আমাদের চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগতম। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবনের অমূল্য ভাবনা, অনুপ্রেরণায় পূর্ণ গল্প এবং ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় সমৃদ্ধ এমন উপদেশ যা আপনার জীবনে এক নতুন দিশা এনে দিতে পারে। যদি আপনি সত্যিকারের জ্ঞান এবং প্রজ্ঞা চান, যদি আপনার হৃদয় থাকে প্রকৃত অনুপ্রেরণার খোঁজ, তাহলে আমাদের এই যাত্রায় আপনার সঙ্গ আবশ্যক। আজই চ্যানেলে যুক্ত হন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার সেই অনন্য শিক্ষাগুলো যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা একটি এমন পবিত্র গ্রন্থ যা শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষকে জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্মপথের শিক্ষা দিয়ে চলেছে। এই গ্রন্থের গভীরে লুকিয়ে থাকা জ্ঞান আমাদের সঠিক পথে এগিয়ে চলার শক্তি দেয়। যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে, অথবা আপনি মনে প্রাণে কোনো ইচ্ছা পূরণ করতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনুন গীতার এই 30টি উপদেশ এবং সেগুলোর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করুন। এই শিক্ষাগুলোর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা আপনার প্রতিটি ইচ্ছাকে পূর্ণ করতে পারে, জীবনের জটিলতাগুলোকে সহজ করে তুলতে পারে এবং আপনার দুঃখের অবসান ঘটাতে পারে। গীতার জ্ঞান আমাদের জীবনের একমাত্র প্রকৃত পথপ্রদর্শক, যা আমাদের সত্যিকারের শান্তি ও সুখের অভিজ্ঞতা দিতে সক্ষম। গীতার এই অমর জ্ঞান এমন এক দান যা জীবনের স্থবিরতাকে ভেঙে আমাদের মন ও দেহে নতুন প্রাণ ও উদ্যমের সঞ্চার করে। আমি এই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং দৃঢ়ভাবে বলতে পারি, যে ব্যক্তি ধৈর্য সহকারে এই 30টি ভাবনাকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে, তার জীবনের সমস্ত সমস্যার সমাধান সে পেয়ে যাবে এবং তার প্রতিটি কাঙ্ক্ষিত জিনিস তার জীবনে প্রবেশ করতে শুরু করবে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শুনুন, একটি কথাও অবহেলা করবেন না এবং শেষ পর্যন্ত দেখে নিন এই জ্ঞানের অসাধারণ যাত্রা। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম উপদেশ হল, তাদের থেকে সবসময় একটু সচেতন থাকা উচিত যারা সবসময় অতিমিষ্টভাষী বা অহেতুক প্রশংসাবাদী। কারণ জীবনে অনেক সময় প্রশংসা বা মিষ্টি কথা বলা হয় শুধুমাত্র তখনই যখন কেউ আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় থাকে। প্রশংসার পেছনে সবসময়ই কোনো না কোনো গোপন উদ্দেশ্য থাকে, কারণ জীবনে কিছুই নিঃস্বার্থভাবে দেয়া হয় না। যে আপনাকে অহরহ প্রশংসা করছে, তার কিছু না কিছু চাওয়া থাকবেই এবং তার মূল্য আপনাকে কোনো না কোনোভাবে দিতে হয়। তাই এই ধরনের মানুষের থেকে একটু সচেতন থাকা সবসময়ই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় উপদেশ আমাদের শেখায়, চোখে দেখা বিষয়কেও অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। অনেক সময় যা আমাদের চোখে ঠিক মনে হয়, বাস্তবে তা নাও হতে পারে। এমন অনেক গল্প আমরা শুনেছি যেখানে চোখের দেখা জিনিসও পড়ে প্রতারণা প্রমাণিত হয়েছে। এই কারণেই কোনো কিছু বিশ্বাস করার আগে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা উচিত, যেন আমরা কোনো বিভ্রমে না পড়ি এবং ভুল সিদ্ধান্ত না নিই। তৃতীয় শিক্ষা বলে, যে ব্যক্তি কোনো কাজ করে শুধুমাত্র নিজের লাভ বা ফল পাওয়ার আশায়, সে কখনো প্রকৃত শান্তি বা তৃপ্তি অনুভব করতে পারে না। তার চাহিদা ক্রমাগত বেড়ে চলে এবং সেই কারণে সে কখনোই আনন্দে থাকতে পারে না। যখন কেউ ফলের প্রত্যাশায় কাজ করে এবং সেটি না পায়, তখন তার মনে হতাশা ও দুঃখ জমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, হে অর্জুন, নিজেকে আমার হাতে সমর্পণ করো। সমস্ত কর্ম নিঃস্বার্থভাবে করো এবং তার ফলাফলের চিন্তা আমাকেই ছেড়ে দাও। বিশুদ্ধ মন ও নির্মল অনুভব নিয়ে কাজ করে যাও, তবেই তোমার জীবন ভরে উঠবে তৃপ্তি ও আনন্দে। দুঃখ কখনো তোমার কাছে আসবে না এবং একদিন তুমি মোক্ষলাভ করবে। প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বারবার জন্ম নিয়ে মানুষকে ইন্দ্রিয়ের দাসে পরিণত করে। যখন আমরা কারো সম্পর্কে কুৎসা রটাই বা বদনাম করি, তখন অজান্তেই আমরা তার দুঃখের কিছু অংশ নিজের জীবনে টেনে আনি। এই কারণেই ঈশ্বরে বিশ্বাস রেখে নিঃস্বার্থভাবে কর্ম করা, এইটাই প্রকৃত ধর্ম। গীতার এই শিক্ষা আমাদের জানায় যে কোনো রকম খারাপ ভাবনা, ঈর্ষা, হিংসা অথবা কর্তব্য পালনে অবহেলা আমাদের মোক্ষ বা মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো কর্মই বিনা ফলে যায় না, তা ভালো হোক বা মন্দ, তার ফল একদিন না একদিন ঠিকই ফিরে আসে। যে ব্যক্তি সৎকর্ম করে, সে অবশ্যই সুখ পায়, সে প্রাপ্তির পথে এগিয়ে যায় এবং যে কেউ অন্যায় কর্ম করলে তার ফল ভোগ না করে পার পায় না। অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি ঘটনার ফল আমি স্পষ্ট দেখতে পাই, তাই মানুষকে উচিত ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্মের প্রতি মনোনিবেশ করা। ভালো কিংবা মন্দ, যাই হোক, কর্মের ফল তার পূর্ণতার আগ পর্যন্ত আমাদের পিছু ছাড়ে না।
এটি জীবনের এক চরম সত্য। সময় ও ভাগ্যের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই। সাধারণ মানুষ প্রায়ই শ্রেষ্ঠদের দেখে তাদের মতো হতে চায়। আমরা যেমন দৃষ্টিতে দুনিয়াকে দেখি, তেমনি দুনিয়া আমাদের প্রতিফলন করে। বাইরের মোহ, খারাপ অভ্যাস ও নেতিবাচকতায় মানুষ আকৃষ্ট হয় শুধুমাত্র তখনই যখন সে তার ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে। তাই আমাদের উচিত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শেখা এবং চিন্তাভাবনাকে পবিত্র ও ইতিবাচক রাখা। যখন একজন মানুষ তার চিন্তা ও কর্মে ভারসাম্য রাখতে শেখে, তখনই সে প্রকৃত শান্তি ও আনন্দের আস্বাদ পায়। গীতার চতুর্থ উপদেশ হল অন্যের উপর নির্ভর করার অভ্যাস ত্যাগ করা। যেমন একটি প্রদীপের আলো অন্ধকার দূর করে, তেমনি যখন আমরা আমাদের মনের অজ্ঞতার অন্ধকার সরিয়ে জ্ঞানের আলো জ্বালাই, তখন সকল মায়া নিজে থেকেই মিলিয়ে যায়। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা প্রতিটি সমস্যায় কারো না কারো সাহায্য খুঁজি। এই নির্ভরতাই আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। মানুষ ভাবে কেউ একজন এসে তাকে ভরসা দেবে, কিন্তু কঠিন সময়ই মানুষ সবচেয়ে একা বোধ করে। এই জন্যই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের একমাত্র সত্য সহায় হলো ঈশ্বর। পরিস্থিতি যেমনই হোক, ঈশ্বর কোনো না কোনো উপায়ে আমাদের সাহায্য করেন। কেবল আমাদের নিজের ভিতরের বিশ্বাস ধরে রাখতে হবে এবং ঈশ্বরের প্রতি অটল আস্থা রাখতে হবে। যখন আমাদের নিজের উপর বিশ্বাস জন্মায়, তখন বাইরের কোনো ভরসার আর দরকার পড়ে না। গীতার পঞ্চম শিক্ষা হল রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি এমন এক আগ্নেয়গিরি যা ভিতর থেকে সবকিছু ছাই করে দেয়। রাগী মানুষের কোনো সত্যিকারের বন্ধু থাকে না, সম্পর্ক মজবুত হয় না। যে মানুষ রাগ দ্বারা চালিত হয়, সে কোনো সম্পর্ক বা পরিস্থিতি ঠিকভাবে সামলাতে পারে না। সবাই তার থেকে দূরে সরে যায় এবং তার জীবনে থেকে যায় শুধু একাকিত্ব ও অস্থিরতা। গীতার ষষ্ঠ শিক্ষা আমাদের শেখায়, ঈশ্বরে বিশ্বাস রাখো। যে মন থেকে ঈশ্বরকে স্মরণ করে, তার ডাকে ঈশ্বর অবশ্যই সাড়া দেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ডাকে ভক্তির সত্যতা থাকতে হবে, কারণ যখন কেউ সত্য ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকেন, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে তার সহায় হন। এমনকি সবচেয়ে কঠিন সময়েও যদি আমাদের বিশ্বাস ও ভক্তি অটুট থাকে, তাহলে ঈশ্বর আমাদের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দেন। এই দুনিয়াকে ভরসা করার চেষ্টা করো না, কারণ যারা নিজের পথ খুঁজতে ব্যস্ত, তারা তোমার ভরসা হতে পারে না। বরং ঈশ্বরকেই একমাত্র সহায় বানাও এবং তার সঙ্গে হৃদয় থেকে সংযুক্ত হও। এটাই জীবনের সবচেয়ে বড় শান্তি ও স্থিতির পথ। কাউকে সাহায্য করে কখনো সেই অনুগ্রহ জাহির করার চেষ্টা করো না, কারণ তা করলে তোমার কর্মের ফল কমে যায় এবং যে সুনাম পাওয়ার কথা ছিল তাও নষ্ট হয়ে যায়। কখনো গর্ব করো না কতজনকে সাহায্য করেছ, কারণ বাস্তবে সবই ঈশ্বরের কৃপা। আমরা কেবল তার হাতে থাকা এক একটি মাধ্যম, এক একটি পুতুল মাত্র। রাগ করে প্রতিক্রিয়া জানানো মানে এই যে তুমি ঈশ্বরের কর্ম ও নিয়মে বিশ্বাস করনি। নিজের মনে সন্দেহ জন্ম দিও না, কারণ একবার সন্দেহ শুরু হলে তা ধীরে ধীরে বিশ্বাস ও শান্তিকে গ্রাস করে। ঈশ্বর সময় এবং কর্মফল নিজেই বিচার করে ফল দিয়ে থাকেন। কাউকে বারবার সাহায্য না করে তাকে সেই যোগ্যতা দাও যাতে সে নিজের পায়ে দাঁড়াতে শেখে। যে ব্যক্তি নিজের কাজ থেকে ফল আশা করে, সে সেই কর্মের শৃঙ্খলে বাধা পড়ে যায় এবং কাজের আনন্দ উপভোগ করতে পারে না। এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই মহান হয় না, কর্মের মাধ্যমেই মহত্ব অর্জিত হয়। তুমি পৃথিবীকে যেমন চোখে দেখো, মানুষকেও তেমনই মনে হয়। যদি তুমি মন থেকে আমার, তোমার, বড়, ছোট এই বিভেদ মুছে ফেলতে পারো, তাহলে সবাই তোমার হয় এবং তুমিও সবার হয়ে ওঠো। যদি তুমি আকাঙ্ক্ষাহীনভাবে কর্ম করো, তাহলে তোমার জীবন সুখ ও তৃপ্তিতে ভরে উঠবে। যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারো, কোনো দুঃখই তোমাকে বিচলিত করতে পারবে না। প্রকৃত শান্তি সেই মানুষই পায় যে আমি কি করলাম বা এটা আমার এই রকম আকাঙ্ক্ষা ও আসক্তি থেকে মুক্ত থাকতে পারে। কোনো বস্তু, স্থান বা জীবের প্রতি অতিরিক্ত মোহ একদিন সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সংযম ও ভারসাম্যই জীবনের প্রকৃত সুখ এবং কেবল সত্য কর্মই আমাদের প্রকৃত শান্তি ও তৃপ্তির দিকে নিয়ে যায়। প্রত্যাশা না রেখে কাজ করো এবং দুশ্চিন্তার পরিবর্তে সময় ব্যয় করো ধ্যানের মধ্যে। মনকে নিয়ন্ত্রণ করো, কারণ এই মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রুও হয়ে উঠতে পারে। সতত জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের সঙ্গে ভাগ করে নাও, যাতে তোমার চারপাশের জগৎ উন্নতির পথে এগোয়। জ্ঞান ও সত্যের ঊর্ধ্বে আর কিছু যদি থাকে,
তা অর্জনের চেষ্টা করো এবং তা বিলিয়ে দাও। কাউকে বারবার সাহায্য না করে তাকে এমনভাবে গড়ে তোলো যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। যে ব্যক্তি তার কাজের ফলের প্রত্যাশা করে সে সেই কাজের শৃঙ্খলে আটকে পড়ে যায় এবং সে আর তার কাজের আনন্দ উপভোগ করতে পারে না। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান হয় না, কর্মের মাধ্যমেই সে মহানতার অবস্থানে পৌঁছায়। তুমি পৃথিবীকে যেমন চোখে দেখো মানুষকেও তেমনই দেখতে পাও। যদি তুমি অন্তর থেকে আমাকে বিশ্বাস করো, যদি তুমি আমার ও তোমার, বড় ও ছোট এই ভেদাভেদ মুছে ফেলো, তবে তুমি সবার হয়ে উঠবে এবং সবাই তোমার হয়ে যাবে। যখন তুমি কর্ম করো ফলের আকাঙ্ক্ষা ছাড়াই, তখন তোমার জীবন পরিপূর্ণ হয় সুখ ও তৃপ্তিতে। যতক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখো, কোনো দুঃখ তোমাকে বিঘ্নিত করতে পারবে না। প্রকৃত শান্তি সেই ব্যক্তি পায় যে আমি করেছি, এটা আমার, এই রকম লালসা ও মোহ থেকে নিজেকে মুক্ত রাখে। কোনো কিছু বা কারো প্রতি অতিরিক্ত আসক্তি একদিন ভয়ঙ্কর কষ্টের কারণ হতে পারে। তাই সংযম ও ভারসাম্যই জীবনের আসল সুখ এবং শুধুমাত্র ধারাবাহিকভাবে সৎকর্ম করলেই জীবনে সত্যিকারের শান্তি ও তৃপ্তি লাভ হয়। যে ব্যক্তি অল্পতেই খুশি থাকতে জানে সেই প্রকৃত তৃপ্তির পথ খুঁজে পায়। যে কোনো পরিস্থিতিতেই আনন্দ খুঁজে পেতে শেখে সেই ব্যক্তিই আসলে সত্যিকারের সুখের আস্বাদ নিতে পারে। গীতার সপ্তম উপদেশ শেখায় মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। অস্থির মন শুধু অশান্তি ডেকে আনে, আর শান্ত মন জীবনকে ভালোবাসা ও আনন্দে পূর্ণ করে। আমাদের দুঃখ ও সুখের মূল উৎস আমাদের মনের অবস্থাতেই নিহিত। যদি মন অস্থির হয় তা দুঃখের জন্ম দেয় এবং যদি মন শান্ত হয় তবে তা পরম আনন্দের পথ দেখায়। গীতার অষ্টম উপদেশ বলে কাউকে নিয়ে অতিরিক্ত মোহ রেখো না। যেমন ধৃতরাষ্ট্রের সিংহাসনের প্রতি মোহ ও অন্ধ ভালোবাসা কৌরব বংশের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তেমনি আমাদের জীবনের প্রতিও অন্ধ মোহ অনেক দুঃখ ডেকে আনতে পারে। যখন আমরা কোনো কিছু বা কাউকে নিয়ে অন্ধভাবে ছুটতে থাকি তখন হয়তো সেই জিনিস আমরা শেষ পর্যন্ত পাই না, কিন্তু আমাদের মন দুঃখ ও হতাশায় ভরে ওঠে। তাই মনকে ভারসাম্যপূর্ণ রাখো এবং কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হও না। গীতার নবম উপদেশ বলে শুধু আত্মিক জ্ঞানী জীবনকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যেতে পারে। যতটা পারো বাইরের জগৎ এবং মানুষের কথাবার্তা থেকে নিজেকে সরিয়ে রাখো। অন্যের ভাবনা দিয়ে নিজেকে সীমাবদ্ধ না করে নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করে নিজের পথ নিজেই তৈরি করো। জীবন সীমিত, তাই একে অকারণে দুশ্চিন্তায় নষ্ট করো না। অতীত থেকে শিক্ষা নিয়ে আজকের দিনটিকে ভালো করে তোলাই শ্রেয়, যাতে ভবিষ্যতে নতুন কিছু অর্জন করা যায়। কোনো সমস্যাকে ভয় না পেয়ে নিজের কাজ করে যেতে হবে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। কি হবে আর কি হবে না তার সিদ্ধান্ত ঈশ্বরের উপর ছেড়ে দাও। যত বেশি তুমি সৎ প্রচেষ্টা আর শুভকর্মে নিজেকে নিয়োজিত রাখবে, জীবন ততই সহজ ও সন্তোষজনক হয়ে উঠবে। নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো, প্রতিদিন ভালো কাজ করো এবং সমাজে অন্যের মঙ্গলের জন্য এক প্রেরণা হয়ে ওঠো। জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলো এবং আত্মাকে শান্তির পথে পরিচালিত করো, কারণ এটাই প্রকৃত ধর্ম, এটাই প্রকৃত সেবা। একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তি কখনো ভোগ বিলাস বা পার্থিব আকর্ষণে নিজ জীবনের উদ্দেশ্য ভুলে যায় না। তাই যদি জীবনে সত্যিকারের শান্তি ও সুখ চাও, তবে আত্মজ্ঞান ও প্রজ্ঞার পথই গ্রহণ করা উচিত। যা কিছু অতীতে ঘটেছে তা মঙ্গলজনক কারণেই ঘটেছে, বর্তমানে যা ঘটছে তাও মঙ্গলের জন্য এবং ভবিষ্যতে যা ঘটবে সেটিও শুভ ফলের জন্যই ঘটবে, এই বিশ্বাসই ঈশ্বরের বিধান। বেদ ও পুরাণের পাঠ তখনই ফলপ্রসূ হয় যখন সেখানকার উপদেশ ও নীতিগুলি বাস্তব জীবনে গ্রহণ করা হয়। শুধু পড়লে জ্ঞান আসে না, জ্ঞানের প্রকৃত ফল পাওয়া যায় তা জীবনে প্রয়োগ করলেই। রাবণ জ্ঞানী ও পণ্ডিত হলেও তার অহংকার, রাগ, ভোগবাসনা ও অজ্ঞতার কারণে তার পতন ঘটে। জ্ঞান সঠিকভাবে ব্যবহার করতে না পারার ফলেই সে ধ্বংসের মুখে পড়ে, যদিও সে ছিল এক মহাবীর। তাই শ্রীকৃষ্ণ বলেন, আমি সব জীবের প্রতি সমান দৃষ্টিতে তাকাই, কেউ আমার বেশি প্রিয় নয়, কেউ কম নয়, কিন্তু যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার আশ্রয় আসে আমি তাকে অবশ্যই সাহায্য করি। আত্মার প্রকৃত মূল্য তখনই হয় যখন তা নিজের ও সমাজের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়। অতএব অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে এই সত্য বোঝো যে আত্মা অবিনশ্বর। তাকে কেউ জন্ম দিতে পারে না, কেউ ধ্বংস করতে পারে না।
আত্মার এই অবিনশ্বর রূপী জীবনের পরম সত্য, যা আমাদের সব ভয়ের শিকল থেকে মুক্ত করে। মানুষের কেবল তার কর্মই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় অথবা দূরে সরিয়ে দেয়। তাই সদা সৎকর্মের পথে চলো এবং জীবনকে পবিত্র রাখো। যখন এই পৃথিবীতে অন্যায়, অহংকার ও অবিচার চরমে পৌঁছে যায়, তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেন। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যে দান কোনো দরিদ্রের প্রয়োজনে নির্লোভভাবে কর্তব্যবোধ নিয়ে করা হয়, সেটি প্রকৃত এবং পুণ্যময় দান। এর ফলে দাতার মন যেমন তৃপ্ত হয়, তেমনি এক অদ্ভুত আভ্যন্তরীণ শান্তিও লাভ হয়। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে যেন ঈশ্বরকে উপলব্ধি করে। কারণ এক শান্ত মনের জন্য সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, সম্মান অপমান সবই সমান হয়ে যায়। এই মনসংযমী মানুষকে সংসারের ছোট বড় সব দুঃখ থেকে দূরে রাখে। যারা সত্যিকার জ্ঞানী, তারা জীবন ও মৃত্যুকে সমান সম্মানে গ্রহণ করে। তারা কারো মৃত্যুর জন্য শোক করে না, আবার জীবনের প্রতি অতিরিক্ত মোহ রাখে না। কারণ তারা জানে আত্মা অবিনশ্বর। গীতার দশম উপদেশ বলে, আজ মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ব্যবসা, সম্পর্ক বা যে কোনো ক্ষেত্রেই এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। মানবতা আজ দুর্বল হয়ে পড়েছে। মানুষ নিজের লাভের জন্য অন্যকে নিচে নামাতে ব্যস্ত। আজকের যুগ যেন সেই কালের কলিযুগ, যার কথা শাস্ত্রে বলা হয়েছে। মানুষ এখন আর অন্যের সুখ দেখে আনন্দিত হয় না, বরং ঈর্ষা করে তাকে কষ্ট দিতে চায়। যারা দুঃখে আছে তাদের আরও দুঃখ দেয়, আর যারা সুখে আছে তাদের সুখে বিঘ্ন ঘটাতে চায়। আমরা মুখে মানবতার কথা বলি, কিন্তু আসলে সেই মানবতাকেই ভুলে যাচ্ছি। শাস্ত্র অনুযায়ী সত্যিকারের মানুষ সেই, যে অন্যের মঙ্গল চিন্তা করে এবং সাহায্যের হাত বাড়ায়। আজ সবাই মানুষরূপে থাকলেও তাদের অন্তরের সেই মানবতাবোধ যেন হারিয়ে গেছে। গীতার এই উপদেশ আমাদের শেখায়, মানবতা মানে হলো অন্যকে সাহায্য করা, তাদের কল্যাণ চিন্তা করা এবং সুখে দুঃখে পাশে দাঁড়ানো। পারিবারিক জীবন ও সমাজে কর্তব্য পালন করতে করতেই যদি কোনো মানুষ দান করে, তবে সেটাও এক মহাতপস্যার মতো। এটাই সত্য ধর্মের পথ, যেখানে নিজের দায়িত্ব পালন করেও মানুষ সমাজ ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখে। গীতার দশম উপদেশ আমাদের শেখায়, আজ মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ব্যবসা, সম্পর্ক কিংবা জীবনের যে কোনো ক্ষেত্রেই এক অদ্ভুত প্রতিযোগিতা আর হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, যা মানবতাকে দুর্বল করে ফেলেছে। মানুষ আজ কেবল নিজের লাভের জন্য অন্যকে নিচে নামাতে চায়। যে চিত্র শাস্ত্রে কলিযুগের জন্য বর্ণিত হয়েছে, আজ সেই দৃশ্য আমাদের সামনে স্পষ্ট। একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে, কেউ চাকরি নিয়ে হিংসা করে, কেউ ব্যবসায় ক্ষতি করছে, কেউ আবার অন্যের সুখ সহ্য করতে না পেরে ঈর্ষার আগুনে অন্যের শান্তি নষ্ট করছে। যে মানুষ দুঃখে আছে তাকেই আরও কষ্ট দেয়, আর যে সুখে আছে তাকে অকারণে কষ্ট দিতে চায়। মানুষ মুখে মানবতার কথা বললেও আসলে তার মধ্যে মানবতা হারিয়ে যাচ্ছে। শাস্ত্র বলে, প্রকৃত মানুষ সেই, যে অন্যের মঙ্গল চিন্তা করে এবং অপরের পাশে দাঁড়ায়। আজ সবাই মানুষরূপে আছে ঠিকই, কিন্তু তাদের অন্তরের সেই মানুষটাই যেন হারিয়ে গেছে। গীতার এই উপদেশ আমাদের বোঝাতে চায় যে প্রকৃত মানবতা মানে অন্যকে সাহায্য করা, তাদের মঙ্গলের কথা ভাবা এবং তাদের দুঃখ সুখে পাশে দাঁড়ানো। এক গায়ে এক বৃদ্ধা একা থাকতেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার ওষুধের প্রয়োজন হয়। তিনি কিছু মানুষের কাছে সাহায্য চাইলে সবাই অজুহাত দিতে থাকে। কেউ বলে, এখন অনেক কাজ আছে, কেউ বলে, সময় নেই, পরে দেখব। অবশেষে বৃদ্ধা পাশের বাড়ির এক যুবককে বললেন, বাবা, আমার যাওয়ার মতো সামর্থ্য নেই, তবু তুমি আমার অবস্থা দেখে একটু ওষুধ নিয়ে আসো। ছেলেটি অনিচ্ছায় বলল, দোকান তো এখন বন্ধই থাকবে, কাল নিয়ে আসব। তখন বৃদ্ধা কথা বললেন, বাবা, সময়ে অসময়ে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু আজ সবাই নিজের কাজ আর স্বার্থ নিয়ে ব্যস্ত। পরদিন বৃদ্ধার ছেলে শহর থেকে ফিরল। মায়ের দুরবস্থা দেখে চোখে জল এসে গেল। ভাবল, এত লোক থাকতে কেউ তার মায়ের পাশে দাঁড়ালো না কেন? সে সবাইকে ডেকে বলল, আজ যা আমার মায়ের হয়েছে, কাল সেটা তোমার বা তোমার পরিবারের সঙ্গেও হতে পারে। আমাদেরই এগিয়ে আসতে হবে, মানুষের হয়ে উঠতে হবে। মানুষ সেই, যে অপরের কষ্ট বোঝে। তার কথা শুনে লোকেরা তাদের ভুল বুঝতে পারল এবং সংকল্প করল যে আর কোনো অভাবী মানুষের সাহায্যে পিছিয়ে থাকবে না। এই গল্প আমাদের শেখায়,
মানুষকে তার স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের কষ্টে অংশ নিতে হবে, তবেই সে প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হবে। গীতার এই উপদেশ আমাদের বোঝায়, নিজের প্রয়োজনে কারো উপর নির্ভরশীল হওয়া আমাদের দুর্বল করে তোলে। যখনই আমরা কাউকে অবলম্বন করে চলতে শিখি, তখনই সেই মানুষটির শর্তেই আমাদের বাঁচতে হয়। যারা জীবনে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তারা ধীরে ধীরে আত্মসম্মান হারিয়ে ফেলে। হোক সে কারো চাকর বা সহকারী, যদি সে বুঝে যায় তুমি তার ছাড়াই কিছু করতে পারবে না, তবে সে তোমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করবে। ঘরে এমন অনেক উদাহরণ দেখা যায়, যেখানে কেউ কারো কাজে এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে তার অপমানও সহ্য করে, কারণ সে জানে কাজ ছাড়া তার উপায় নেই। কিন্তু যেদিন সে বুঝে যাবে যে কাজ তার ছাড়াও চলতে পারে, সেদিন সে নিয়মানুবর্তী হয়ে যাবে। একইভাবে যদি কর্মক্ষেত্রে কারো অপমান সহ্য করে যাও, তবে সেই ব্যক্তি তোমার দুর্বলতা বুঝে তোমার উপর কর্তৃত্ব ফলাবে। নিজের আত্মসম্মান রক্ষায় স্বনির্ভর হও এবং মনে রেখো, যে নিজের উপর ভরসা রাখে সে কোনোদিন কারো দাস হয় না। গীতার এই শিক্ষায় বলা হয়েছে, প্রয়োজনমাফিক নির্ভরশীলতা শুধু শারীরিক বা আর্থিক নয়, মানসিক দিক থেকেও ঘটে। যেই মুহূর্তে তুমি কারো উপর আবেগতাড়িত হয়ে নির্ভরশীল হয়ে পড়ো, সেই ব্যক্তি তোমার দুর্বলতা বুঝে তা কাজে লাগায়। আমরা প্রায়ই সুখ খুঁজতে থাকি অন্য কারো মাধ্যমে, অথচ এই অভ্যাসই আমাদের দুর্বল করে তোলে। যখন তুমি কারো উপর নির্ভর করো, তখন সেই ব্যক্তি তোমার সুখের উৎস হয়ে দাঁড়ায়, ফলে সে তোমার আত্মসম্মান ও আবেগ নিয়ে খেলা করতে পারে। অনেক আত্মীয় বন্ধু এই দুর্বলতা জেনে যায় এবং সেই জায়গা থেকেই তোমার উপর নিয়ন্ত্রণ তৈরি করে। অথচ আধ্যাত্মিক জ্ঞান শেখায়, আমাদের সুখের উৎস বাহ্যিক নয়, অন্তরের ভেতরেই নিহিত। নিজের উপর ভরসা রাখা, নিজের শক্তিকে চিনে নেওয়াই জীবনের সঠিক পথ। এভাবেই তুমি নিজেকে নির্ভরশীল না করে কষ্টের উৎস থেকেও নিজেকে রক্ষা করতে পারো। স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসী প্রকৃত স্বাধীনতা ও আনন্দের পথ। গীতার দ্বাদশ উপদেশ আমাদের শেখায়, ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ এই ভয়ই জীবনে বড় সাফল্যকে অর্জনের পথে বাধা দেয়। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে নতুন সূচনার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। বিভ্রম আর লোভ আমাদের প্রজ্ঞাকে দুর্বল করে তোলে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। যখন বুদ্ধি দুর্বল হয়ে যায়, তখন সঠিক ও ভুলের মাঝে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। জ্ঞানের আলো নিভে যায়, আর এই পরিস্থিতিই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। জীবনে প্রকৃত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন 5টি মূল গুণ: সঠিক চিন্তাধারা, একাগ্রতা, প্রকৃত আবেগ, দৃঢ় সংকল্প এবং নির্বিচার পরিশ্রম। এই 5টি গুণই এমন শক্তিশালী চাবি যা যে কোনো কঠিন দরজাও খুলে দিতে পারে। আমরা যতই শক্তিশালী হই না কেন, জীবনে প্রকৃত শান্তি বা মোক্ষ তখনই লাভ করা সম্ভব যখন আমরা কোনো লোভ বা প্রত্যাশা ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করি। গীতার এই শিক্ষা আমাদের বলে, যখন আমরা ইন্দ্রিয়, কাম, অলসতা ও লোভের অধীনস্থ হয়ে পড়ি, তখন লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে ওঠে। এই বদভ্যাসগুলোকে ত্যাগ করে কর্মে পূর্ণ নিষ্ঠা রাখাই সঠিক পথ। অর্থের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কাজে মন দেওয়াই জীবনে সত্যিকারের সাফল্য ও শান্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমার অধিকার আছে শুধুমাত্র কর্মের উপর, ফলাফলের উপর নয়। যখন আমরা প্রত্যাশাহীনভাবে কাজ করি, তখনই প্রকৃত অর্থে ফল পাওয়ার যোগ্যতা অর্জন করি। রাগ আমাদের চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কঠিন করে তোলে। যদি কেউ শুধুমাত্র ফলের লোভে ও কামনায় কাজ করে, তবে সে কখনো নিজের প্রত্যাশা অনুযায়ী ফল পায় না। তাই মন্দ চিন্তা ত্যাগ করে সদ্ভাবনার চর্চা করা এবং ইতিবাচকভাবে ভাবা জরুরি। মানুষের মন পরিবর্তনশীল, আর তার ভাবনার ধরন নির্ভর করে তার চারপাশের মানুষ ও পরিবেশের উপর। একজন মানুষ যা দেখে, যা শোনে, যা বোঝে, তাই অনুসরণ করে। যে মানুষ কর্মকে নিজের ভাগ্য মনে করে, সে প্রায়শই নিজের প্রত্যাশার থেকেও বেশি ফল পায়। যদি তোমার জীবনে বড় স্বপ্ন থাকে, যদি লক্ষ্য অনেক উচ্চ হয়, তবে আগে নিজেকে বুঝে নাও। গীতার ত্রয়োদশ উপদেশ বলে, যে সম্পর্কে মর্যাদা নষ্ট হয়, সেখানে ধ্বংস অবশ্যম্ভাবী। প্রতিটি সম্পর্কেই সম্মান ও সীমার প্রয়োজন হয়, সেটা যত ছোট বা বড় হোক না কেন। যদি কেউ সেই সীমা অতিক্রম করে, তবে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। সম্পর্কের স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য সীমাবদ্ধতা রক্ষা করা অত্যন্ত জরুরি, কারণ সেই সীমাগুলোই সম্পর্কের ভিত্তিকে মজবুত করে তোলে।
একটি সম্পর্ক টিকে থাকে তখনই যখন উভয় পক্ষ সম্মানের সঙ্গে পরস্পরকে গ্রহণ করে এবং সীমা রক্ষা করে চলে। যেখানে সীমা ভাঙে আর সম্মানের অভাব দেখা দেয়, সেখানেই সম্পর্ক ধীরে ধীরে শেষের দিকে চলে যায়। গীতার চতুর্দশ উপদেশ বলছে, সীমা লঙ্ঘন কোনো সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। যে কেউ হোক না কেন, যদি সে সম্পর্কের মধ্যে নিজের সীমা জানে এবং রক্ষা করে চলে, তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। কিন্তু কেউ যদি সেই সীমা অতিক্রম করে, তবে সম্পর্ক ভেঙে পড়ে। প্রকৃত ও দৃঢ় সম্পর্কের জন্য একে অপরের প্রতি সম্মান এবং নিজের অবস্থান বোঝা অত্যন্ত প্রয়োজন। গীতার পঞ্চদশ উপদেশ বলে, যে মানুষ সামনাসামনি ভালোবাসা দেখায় কিন্তু পেছনে ক্ষতি করে, তার থেকে দূরে থাকা উচিত। চাণক্য বলেন, এ ধরনের মানুষ হলো সেই কলসির মতো যার বাইরের অংশে অমৃত দেখায় কিন্তু ভেতরে থাকে বিষ। আমরা সেই কলসিকে অমৃত ভেবে পান করি, কিন্তু আসলে তা আমাদের ক্ষতি করে। এমন দ্বিমুখী স্বভাবের মানুষদের জীবন থেকে বিষের মতোই দূর করে দিতে হয়, কারণ তারা সামনাসামনি মধুর ভাষা বলে কিন্তু ভেতরে ভেতরে আমাদের বিপর্যস্ত করে তোলে। গীতার উদ্দেশ্য হল, আপনার সুখ দুঃখ সবার সামনে প্রকাশ করবেন না। মানুষ আপনার সুখ দেখে হিংসা করে আর দুঃখ দেখে উপহাস করে। এমনকি কিছু মানুষ এমনও থাকে যারা দুঃখী মানুষকে আরও দুঃখী করার জন্যই নেমে পড়ে, যেন হাতে নুন নিয়ে ঘোরে কার ক্ষতের উপর ছিটাবে তার অপেক্ষায় থাকে। তাই আপনার চোখের জল আর ব্যথা কেবল সেই মানুষকেই দেখান যে তা বোঝার যোগ্য, যার হৃদয় সত্যিই আপনার জন্য ভাবে। সবার সামনে নিজের মানসিক অবস্থা খুলে ধরার থেকে নিজের কাছে রাখা অনেক ভালো, অথবা তাকে জানানো যার হৃদয় আপনার জন্য সত্যিকার অর্থেই কাঁদে। গীতার সপ্তদশ উপদেশ বলে, জীবনের নতুন অধ্যায় শুরু করতে গেলে কখনো কখনো পুরনো অধ্যায় সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে হয়। যেমন কুন্তী একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে কৃষ্ণ, তুমি কেন এত বড় যুদ্ধ ঘটালো? শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, অধর্ম ও অন্যায় এতটাই বেড়ে গিয়েছিল যে তা শেষ করা জরুরি ছিল এবং এক নতুন যুগের সূচনা করতেই এই মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল। ঠিক যেমন একটি পুরনো ভাঙাচোরা ভবন সম্পূর্ণ ভেঙে ফেললেই তাতে নতুনভাবে গড়ে তোলা যায়, একইভাবে যদি জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে পুরনো অংশগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। নতুনের সূচনার জন্য পুরনোকে শেষ করা অত্যন্ত জরুরি, যাতে নতুন সৃষ্টির পথ খুলে যায়। জীবনে স্থিরতা ও নতুন শক্তি আনতে হলে পুরনো দৃষ্টিভঙ্গি, অভ্যাস ও স্মৃতিকে বিদায় জানাতে হয়। গীতার অষ্টাদশ উপদেশ বলে, যখনই জীবনে একা বোধ করো, তখনই এই সত্যটি মনে রেখো, আমরা একাই এই পৃথিবীতে এসেছি এবং একাই এখান থেকে চলে যাব। এখানে কেউ চিরকাল আমাদের পাশে থাকবে না। যে ভালোবাসা ও আশ্রয় আমাদের মা বাবা দিয়েছেন, একদিন তারাও আমাদের ছেড়ে যাবেন। সেই পরিস্থিতিতে অন্য কারো কাছ থেকে চিরস্থায়ী আশ্রয় পাওয়ার প্রত্যাশা রাখা বৃথা। জীবনে যদি কেউ কখনো তোমাকে ছেড়ে যায়, তবে সেটিকে দুঃখের কারণ করে তুলো না। মনে রেখো, ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন এবং তিনিই আমাদের প্রকৃত আশ্রয়, যিনি কোনো দিন ভেঙে পড়েন না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, চাই কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কোনো জীবকেই কখনো ছেড়ে যাই না, কারণ সবাই আমারই অংশ। এই কথাই প্রমাণ করে যে মানুষ ঈশ্বরের অংশ এবং এই সত্যের উপলব্ধিই আমাদের একাকিত্বের ভয় দূর করে। তবে কখনো ভুল মানুষের উপর নির্ভর করা উচিত নয়। যেমন বলা হয়, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, কিন্তু আবার এটাও সত্য যে অর্থহীন সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়। ভুল মানুষের সঙ্গে থাকার কারণে আমরা সত্যিকারের সুখ থেকে দূরে সরে যাই, যা নির্জনতায় অর্জন করা সম্ভব। তাই এই উপদেশটি হৃদয়ে রেখে বুঝে নিতে হবে, নিঃসঙ্গতা কোনো অভিশাপ নয়, বরং কখনো কখনো তা নিজেকে জানার সুযোগ। আর ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। গীতার ঊনবিংশ উপদেশ শেখায়, জীবনে নতুন কিছু শুরু করতে হলে মাঝে মাঝে পুরনো সব কিছুকে সম্পূর্ণভাবে মুক্ত করতে হয়। কুন্তী একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কেন মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলে? তখন কৃষ্ণ বলেছিলেন, যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন তা ধ্বংস করা ছাড়া কোনো উপায় থাকে না। যেমন পুরনো ধ্বংসপ্রাপ্ত প্রাসাদকে নতুনভাবে গড়ে তোলার জন্য পুরোপুরি ভেঙে ফেলতে হয়, তেমনি জীবনে নতুন ও সুন্দর কিছু গড়তে হলে পুরনো বন্ধনগুলো থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হয়। গীতার 20 উপদেশ জানায়,
কখনো নিজের ধন, পদমর্যাদা বা ক্ষমতা নিয়ে অহংকার করা উচিত নয়। দুর্যোধন তার শক্তি, সম্পদ ও মহান যোদ্ধাদের নিয়ে অহংকার করেছিল। তার বিশ্বাস ছিল ভীষ্ম, দ্রোণাচার্য ও কর্ণের শক্তির জোরে সে সহজেই পাণ্ডবদের পরাজিত করতে পারবে। কিন্তু তার এই অহংকারই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেদের প্রতিপত্তি ও সম্পদের গর্বে অন্যকে অপমান করে, তাদের শাস্তি একদিন আসবেই। মানুষ যত বড়ই হোক না কেন, অহংকার নয়, বিনয়ী প্রকৃত মহত্ব। প্রকৃত গরিমা তখনই আসে যখন কেউ নিজের সফলতায় গর্ব না করে, নম্র থাকে এবং অন্যদের সম্মান করতে শেখে। গীতার ১বিংশ উপদেশ বলে, মৃত্যু জীবনের একমাত্র অবশ্যম্ভাবী সত্য, যাকে কোনোভাবেই এড়ানো যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এই দেহ একটি ভাড়াটে ঘর মাত্র, যেখানে আমরা কিছুদিনের অতিথি। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তার জন্য দুঃখ করে যাওয়া কেবল নিজের কষ্ট বাড়ানো। জন্ম ও মৃত্যুর এই চক্র চিরন্তন, এর থেকে কেউ পালাতে পারে না। এই সত্যকে মেনে নেওয়াতেই রয়েছে প্রকৃত জ্ঞান, কারণ মিথ্যাকে সত্য জেনে বেঁচে থাকা এক গভীর বিভ্রান্তির জন্ম দেয়। আমাদের নিজের চিন্তাভাবনাও কখনো কখনো ভুল ধারণা তৈরি করতে পারে, তাই নিজের মতবাদ কখনো অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ এটাও বলেন, কাম, ক্রোধ ও লোভ, এই তিনটি আবেগই জীবনের অন্ধকার পথ, অর্থাৎ নরকের দরজা। এই তিনটি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল আসক্তিহীনভাবে পবিত্র কর্ম করে মুক্তির দিকে এগিয়ে যাওয়া। জন্ম ও মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আত্মার পরমাত্মার সঙ্গে মিলনই জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর এই পথে পৌঁছানোর জন্য সত্য ও ধর্মে অবিচল থাকা সর্বোত্তম পথ। গীতার ২২তম উপদেশ বলে, যেখানে ভালোবাসা ও সম্মান নেই, সেখানে কখনো যাওয়া উচিত নয়। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। শকুনি তখন বলেছিল, যদি কৃষ্ণ আমাদের পাশে আসে, তবে পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। তাই দুর্যোধন শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ জানায় তার বাড়িতে আহারের জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, কোনো মানুষের বাড়িতে খাবার খাওয়া উচিত তখনই যখন সেখানে তার প্রতি ভালোবাসা বা সম্মান থাকে। আমার জীবনে কোনো অভাব নেই, আর তোমারও আমার প্রতি কোনো ভালোবাসা নেই, তাই আমি কখনোই তোমার বাড়িতে যাব না। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, যেখানে সত্যিকারের ভালোবাসা ও অন্তরের সম্মান নেই, সেখানে না যাওয়াই ভালো। স্বার্থপর মানুষের কাছ থেকে দূরেই থাকা উচিত। জীবনে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে তুমি সম্মান পাবে এবং যেখানে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। সম্পর্কেও ভালোবাসা ও সম্মান থাকা উচিত। যেখানে কেবল স্বার্থ জড়িত, সেসব সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয়। গীতার ২৩তম উপদেশ বলেছে, কখনো মূর্খ ও দুষ্কৃতিকারীদের জ্ঞান দেওয়া উচিত নয়। এই ধরনের মানুষের অহংকার এতটাই প্রবল হয় যে সত্য বা জ্ঞানের কথা তাদের কানে ব্যথা দেয়, আর তাদের মনে ঘৃণা জন্মায়, যা শেষ পর্যন্ত তোমারই ক্ষতির কারণ হয়। মানুষের জীবন অত্যন্ত দুর্লভ ও অমূল্য, তাই এই জীবন বৃথা কাজকর্মে নষ্ট না করে এমন কিছুতে ব্যবহার করা উচিত, যা সমাজ ও মানবজাতির জন্য এক প্রেরণার উৎস হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জীবনের প্রকৃত মূল্য বোঝে, সেই তার জীবনে উচ্চতর উদ্দেশ্য স্থির করতে সক্ষম হয়। যখন তুমি নিজেকে ভালো করার চেষ্টা করো, তখন একদিন গোটা পৃথিবী তোমার মূল্য বোঝে এবং তোমাকে সম্মান করে। জীবন অতীতে নয়, ভবিষ্যতেও নয়, জীবন আছে এই মুহূর্তেই, আর এই মুহূর্তেই বাঁচাটাই প্রকৃত আনন্দের উৎস। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, হে অর্জুন, তুমিও আমি বহু জন্ম নিয়েছি, আমি সব স্মরণে রেখেছি, কিন্তু তুমি ভুলে গেছ। এই কথাই বোঝায় ঈশ্বরের পথে চলা ও তাকে জানার চেষ্টাই প্রকৃত জ্ঞান। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে নিজেকে যজ্ঞ করে তোলা ও কর্মকে সৎ পথে পরিচালিত করাই হলো সাফল্য ও আনন্দের একমাত্র উপায়। ঈশ্বর আমাদের জীবন সুন্দর করতে বহুবার সুযোগ দেন, কিন্তু মানুষ প্রায়ই নিজের ইন্দ্রিয় ও আকাঙ্ক্ষার দাস হয়ে সেসব সুযোগ কাজে লাগাতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, প্রকৃত যোগী সেই, যে নিজের কর্তব্যকে ধর্ম জ্ঞান করে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তা পালন করে, কোনো ফলের প্রত্যাশা ছাড়াই। এমন মানুষই প্রকৃত সন্ন্যাসী, যে নিজের কর্মের ফলের আশা করে না, আবার তার পরিণতিকে ঘৃণাও করে না। মানুষের জীবনে এমন অনেক কঠিন সময় আসে, যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কোনো আশার আলো নেই,
কিন্তু যিনি ধৈর্য ও বিশ্বাস নিয়ে সাহস ধরে থাকেন, তার সমস্যাগুলো একে একে দূর হয়ে যেতে শুরু করে। গীতার শিক্ষা এটি, যতই কঠিন সময় আসুক, একদিন তা কেটে যাবেই। প্রয়োজন শুধু ধৈর্য, নিষ্ঠা ও আত্মবিশ্বাস। গীতার ২৭তম উপদেশ আমাদের শেখায়, আজকের সময়ে অতিরিক্ত ভালো হওয়া বা অতিরিক্ত বিশ্বাস করা অনেক সময় আমাদের বিপদে ফেলে। যারা সত্যি প্রয়োজনে থাকে তারাই প্রায়শই অতিরিক্ত সরলতা ও সদ্ভাব প্রদর্শন করে, আর এই পৃথিবী বারবার তাদের ঠকায়। পাণ্ডবদের কাহিনী তার প্রকৃষ্ট উদাহরণ। তারা সর্বদা ধর্ম ও সত্যের পথ অনুসরণ করেছে, কিন্তু বারবার তাদের সদ্গুণকে দুর্বলতা ভাবা হয়েছে। তাদের পরিশ্রম, তাদের সততা, তাদের মূল্যবোধ সব কিছুর পরেও তারা সব কিছু হারায়। তাদের পত্নীকে জনসমক্ষে অপমান সহ্য করতে হয় এবং তাদের বনবাসে যেতে হয়। আজকের যুগে ভালো থাকা মানে কৌশলী ও সচেতন থাকা। এর মানে এই নয় যে আমাদের খারাপ হয়ে যেতে হবে, বরং আমাদের উচিত নিজের ভালোটাকে সম্মান করা এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা কখনোই উচিত নয়। তোমার মনকে দৃঢ় করো এবং নিজের ভালোত্বের সীমা নিজেই নির্ধারণ করো। কারণ প্রায়ই দেখা যায়, ভালো মানুষকে মানুষ ততটা সম্মান করে না যতটা ব্যবহার করে। তুমি যত ভালো করো, মানুষ ততই তোমার উপর নির্ভর করে তোমার সদ্গুণকে নিজের স্বার্থে কাজে লাগাতে চায়। অনেক সময় তোমার দয়াশীলতাকে তারা উত্তর দেয় অবহেলা ও অবজ্ঞা দিয়ে। তুমি প্রতিবার নিজেকে পিছনে সরিয়ে অন্যের সুখের জন্য পথ তৈরি করে দাও, অথচ তোমার নিজের ভিতরটা খালি পড়ে থাকে। তাই গীতা আমাদের শেখায়, যদি তুমি সত্যিই সুখী হতে চাও, তবে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করো না। এর মানে এই নয় যে তুমি খারাপ হয়ে যাও, বরং এমন একজন হও যাকে নিজের চোখে তুমি সম্মান করতে পারো। নিজের ভালোত্বকে সম্মান করো। গীতার আরেকটি শিক্ষা হলো, অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে চলো। গতকাল যতই কষ্টের হোক, আজকের উপর তার ছায়া ফেলতে দিও না। জ্ঞানীরা কখনো অতীত নিয়ে অনুশোচনা করেন না, তারা সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে দৃঢ় করে তোলো। বারবার ভেবে নিজেকে দুঃখ দিয়ে লাভ নেই। যে হয়েছে তা অতীত, আজকে তুমি কি করছো সেটাই আসল। তাই গীতা শেখায়, অতীত ছেড়ে বর্তমানকে বাঁচো, নিজেকে ভালোবাসো, নিজের সুখের পথ নিজেই খুঁজে নাও। প্রায়ই আমরা জীবনের দুঃখের জন্য অন্যদের দায়ী করি, এই জন্য এই কষ্ট, ওই জন্য এই ব্যথা। কিন্তু যতক্ষণ আমরা অন্যকে দোষারোপ করি, ততক্ষণ আমরা নিজেদের শান্তি ও সুখ হারিয়ে ফেলি। যে ঘটেছে, যে করেছে, তা অতীত হয়ে গেছে, তাকে আর বদলানো যাবে না। কিন্তু আজকে কিভাবে বাঁচবে সেটা তোমার হাতে। অতীতের যন্ত্রণাকে কাটিয়ে ওঠার উপায় হলো আগামীকাল নয়, আজকে বাঁচা। গীতা আমাদের শেখায়, যে বর্তমানকে বাঁচে সেই প্রকৃত সুখ ও শান্তি অনুভব করতে পারে। এমনও দেখা যায়, আমাদের সবচেয়ে বেশি হিংসা করে নিজের কাছের লোকজন। বাইরের মানুষ তোমার সাফল্যে ততটা অস্থির হয় না যতটা তোমার আপনজনেরা হয়। বাইরে থেকে অনেকে বলে, সফল হও, উন্নতি কর, কিন্তু যখন তুমি সত্যিই সফল হও, তখন তাদের অন্তর থেকে সেই আনন্দ আসে না। তারা মুখে মিষ্টি কথা বলে ভিতরে বিষ ধরে রাখে। এমনও হয়, বাইরের জগৎ তোমার প্রশংসা করে, কিন্তু নিজের বাড়িতেই তুমি উপেক্ষিত থেকে যাও। গীতার এই শিক্ষা আমাদের জানায়, জীবনে এমন সম্পর্ককে মেনে নিতে শিখতে হবে যাদের মন ভরা ঈর্ষা ও নেতিবাচকতায়। তাদের ভাবনাকে গুরুত্ব না দিয়ে নিজের বর্তমানকে সুখে বাঁচতে হবে। কারণ সত্যিকারের আনন্দ ও শান্তি অন্যের মতামতে নয়, নিজের আজকের মধ্যে লুকিয়ে থাকে। মহাভারতের যুদ্ধ শুধু বাইরের শত্রুর সঙ্গে হয়নি, হয়েছে নিজের পরিবারের মধ্যেই। দুর্যোধনের নিজের আত্মীয়দের মধ্যেই ছিল সবচেয়ে বেশি ঈর্ষা। যখনই পাণ্ডবেরা কিছু অর্জন করেছে, দুর্যোধনের মনে জ্বালা ধরেছে। তার একটাই চিন্তা, কিভাবে পাণ্ডবদের অপমান করা যায়, কিভাবে তাদের দুঃখ দেওয়া যায়। এই ঈর্ষা আর হিংসাই একসময় মহাযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। বাইরের কেউ নয়, ঘরের আপনজনদের ভ্রান্ত মধুর ব্যবহারই ছিল সেই ধ্বংসের বীজ। তাই মহাভারত আমাদের শেখায়, সম্পর্ককে পরীক্ষা করো, কারণ অনেক সময় যারা নিজেদের তোমার বলে দাবি করে, তারাই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। কাউকে আমার বলার আগে দেখে নাও, সে সত্যিই তোমার জন্য আছে না নিজের স্বার্থের জন্য। জীবনের যেসব মানুষ বারবার তোমাকে আঘাত দেয়, তাদের কখনো ক্ষমা করা উচিত নয়। মহাভারতে
যুধিষ্ঠির বহুবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, কিন্তু এর ফল ছিল পাণ্ডবদের সীমাহীন কষ্ট ও অপমান। কোনো মানুষ যদি একবার ভুল করে তবে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যদি সেই ভুল সে বারবার করে তবে তা আর ভুল নয়, তখন তা তার অভ্যাস হয়ে যায়। এমন মানুষের কাছ থেকে বদল আশা করা মানে নিজেকেই ধোঁকা দেওয়া। অতিরিক্ত দয়ালু হয়ে নিজের অপমানকে প্রশ্রয় দিও না। ক্ষমা ও মূর্খতা এক নয়। যদি কাউকে একবার ক্ষমা করো তবে পরের বার তাকে সাবধানতার সঙ্গে দেখো। পুরনো প্রবাদ বলে, যে কাদা একবার তোমার মুখে ছুঁড়েছে তাকে আবার মুখে তুলতে যেও না। যে মানুষ একবার তোমাকে কষ্ট দিয়েছে কিংবা প্রতারণা করেছে তাকে আবার বিশ্বাস করা বড় ভুল হতে পারে। তাই ক্ষমা করো, ঠিক যতটুকু না করলে নিজেকেই বোকা বানিয়ে ফেলো। মনে রাখতে হবে, জীবনে আত্মসম্মান আর আত্মমর্যাদার স্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা বারবার সুযোগ দিতে থাকি তবে তারা আমাদের এই দুর্বলতাকেই কাজে লাগিয়ে যাবে। গীতা আমাদের শেখায়, জ্ঞানী সিদ্ধান্ত নাও এবং এমন মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার বিশ্বাস আর অনুভূতির সঙ্গে খেলা করে। সুখী ও শান্তিময় জীবনের জন্য এটা খুবই প্রয়োজনীয় যে আমরা নিজের সম্মানকে রক্ষা করি এবং যারা আমাদের অতীতে আঘাত দিয়েছে তাদের আর বিশ্বাস না করি। তাই কাউকে ক্ষমা করার সময় বুদ্ধিমানের মতো ভাবো। ক্ষমা একটি মহান গুণ, কিন্তু সেটা যেন নিজের মঙ্গল ও নিরাপত্তার বিনিময়ে না হয়। গীতার এই উপদেশ আমাদের সচেতন থাকতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করে। গীতার শেষ শিক্ষা আমাদের বোঝায় যে কেউ যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে সেই কষ্টে ডুবে না গিয়ে তার থেকে শিক্ষা নেওয়াটাই শ্রেয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে একরকম দেখায় কিন্তু ভিতরে একেবারেই ভিন্ন। প্রত্যেকেই নিজেকে কিছু না কিছু সাজিয়ে উপস্থাপন করে, কিন্তু বাস্তবে তারা সেই রকম হয় না। তাই কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করা বা তার উপর অত্যধিক আশা রাখা শেষমেশ কষ্টই দেয়। ভক্তিযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আমাদের মন, বুদ্ধি ও হৃদয় এককভাবে কোনো মানুষকে উৎসর্গ না করে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করাই শ্রেষ্ঠ, কারণ একমাত্র তিনিই আমাদের প্রকৃত নিরাপত্তা ও শান্তি দিতে পারেন। যত বেশি তুমি তোমার হৃদয় কাউকে দিয়ে ফেলো তত বেশি কষ্ট পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এই জগৎ স্বার্থপরতায় ভরা। এখানে মানুষ তখনই তোমার সঙ্গে থাকে যখন তাদের তোমার থেকে কিছু পাওয়ার থাকে। স্বার্থ শেষ হলে তাদের ব্যবহারও বদলে যায়। তাই যখন কাউকে চিনো তখন তার আসল রূপ বোঝার জন্য ধৈর্য ধরো, বুদ্ধিমত্তার সঙ্গে হৃদয় ব্যবহার করো। এই পৃথিবীতে হৃদয়ের কোনো দাম নেই, এখানে দাম শুধু স্বার্থের। গীতার শিক্ষা বলে, ভবিষ্যতের চিন্তা বা ভয়ের মাধ্যমে কখনো জীবনের আনন্দ পাওয়া যায় না। এই সব দুশ্চিন্তা মনকে ভারসাম্যহীন করে তোলে, শান্তি নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি একজন আত্মা, দেহ তো কেবল কর্ম করার মাধ্যম। তাই দৃঢ় মনোভাব নিয়ে নিজের কাজ সম্পন্ন করো। দান, সেবা এবং নিঃস্বার্থ কর্মকেই জীবনের লক্ষ্য করো। যে মানুষ সত্যিকারের ভক্তি ও প্রেম নিয়ে ঈশ্বরকে স্মরণ করে সে অবশ্যম্ভাবীভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। কেউ যদি এক টুকরো ফুল বা পাতাও মন থেকে দেয়, ঈশ্বর তাও গ্রহণ করেন, কিন্তু প্রদর্শনীতে ভরা দান বা পূজা তার কাছে মূল্যহীন। তাই নিরপেক্ষ চিত্তে সেবা, দান ও পরোপকারে আসল সুখ লুকিয়ে থাকে। এই শিক্ষা আমাদের বোঝায়, সত্যিকারের প্রেম ও ভক্তিতে কোনো ভান নেই। ভালোবাসো কেবল তাকে যে সত্যিই তার যোগ্য এবং সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই। জীবনকে প্রকৃত বিশ্বাস, ভক্তি এবং নিঃস্বার্থতায় বাঁচানো উচিত। তবেই একজন মানুষ তার জীবনকে অর্থবহ করে তুলতে পারে। আজকের দিনে মানুষ সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে না। ভালোবাসা একটি নির্মল ও পবিত্র অনুভূতি যা আত্মার সঙ্গে আত্মার সংযোগ ঘটায়। কিন্তু যখন এই ভালোবাসার মধ্যে স্বার্থ, ভণ্ডামি আর মিথ্যা প্রবেশ করে তখন সেটাই হয়ে দাঁড়ায় দুঃখের কারণ। প্রকৃত ভালোবাসা মানে আত্মোৎসর্গ, বোঝাপড়া এবং একে অন্যের অনুভূতির প্রতি শ্রদ্ধা। যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারে না, তবে সেটা অবধারিতভাবে কষ্ট আর হতাশা নিয়ে আসবে। তাই খুব জরুরি হয়ে পড়ে তুমি তোমার ভালোবাসা তাকে দাও যে তোমার অনুভূতিকে শ্রদ্ধা করে, বুঝতে চায়। যেখানে তোমার ভালোবাসা বা অনুভূতির কোনো দাম নেই সেখানে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ভালোবাসাতেও আত্মসম্মান রক্ষা করা খুব প্রয়োজন, কারণ সত্যিকারের ভালোবাসা সেই যা তোমাকে আনন্দ আর পরিতৃপ্তি দেয়, দুঃখ ও যন্ত্রণা নয়। বন্ধুরা, যদি এই অমূল্য চিন্তাগুলোর মধ্য থেকে কিছু শিখে থাকো তবে বলো, জয় শ্রী রাধে কৃষ্ণ।
শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন ও পরজীবন উভয়ের জন্যই উপযোগী বলে বিবেচিত। শ্রীমদ্ভগবদ্গীতা হল ভগবানের দিব্যবাণী। এর মাহাত্ম্য অপরিমেয় ও সীমাহীন। বাস্তবে কেউই এর গৌরব সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারে না। মহেশ বা গণেশও এর গৌরবের সম্পূর্ণ বর্ণনা করতে সক্ষম নন, তবে মানুষের তো কথাই নেই। গীতা সকল শাস্ত্রের ধনভাণ্ডার রূপে বিবেচিত। একবার গীতাকে ভালোভাবে জানা হয়ে গেলে সমস্ত শাস্ত্রের আবশ্যিক জ্ঞান আপনা আপনিই লাভ হয়। গীতাকে ভগবানের থেকেও শ্রেষ্ঠ বলা হলে তা কোনো অতিশয়োক্তি হবে না। ভগবান স্বয়ং বলেছেন, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি। গীতা আমার শ্রেষ্ঠতম বাসস্থান। আমি সমগ্র ত্রিভুবনকে গীতার জ্ঞানের মাধ্যমেই নিয়ন্ত্রণ করি। শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পাঠ করা কিছুটা কঠিন। তাই আজকের বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার 15টি ভাবনার কথা বলবো, যেগুলি জানলে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই ভাবনাগুলি প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনলে বিশেষ উপকার পাবেন। অতএব দেরি না করে আসুন ভিডিওটি শুরু করি। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম, সে মনের অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে দূরে থাকতে পারে। আর যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য মনই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। মূর্খ ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাজ করে, আর জ্ঞানী ব্যক্তি সারা বিশ্বের কল্যাণের জন্য কাজ করে। যদি কোনো কাজ করতে গিয়ে আপনি ভয় অনুভব করেন, তাহলে বুঝবেন কাজটি সত্যিকারের সাহসিকতায় পরিপূর্ণ। দুর্বল ব্যক্তির সঙ্গে শত্রুতা করা আরও বেশি বিপজ্জনক, কারণ সে এমন সময়ে আঘাত করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যকে দমন করতে পারে না। চিন্তাকে পবিত্র করুন, কারণ মানুষের চিন্তাই তাকে চিরস্থায়ী করে রাখে। এত দুর্বল হবেন না যাতে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এত শক্তিশালী হন যাতে যে আপনাকে ভাঙতে আসে, সে নিজেই ভেঙে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সমস্ত শান্তির পথ বন্ধ হয়ে যায় এবং ন্যায় বিচার পাওয়া সম্ভব হয় না, তখন যুদ্ধ করা উচিত। প্রকৃত বন্ধু সে, যে বিপদের সময় পাশে থাকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, সে কখনো শান্তি লাভ করতে পারে না, তাই সন্দেহ পরিহার করা উচিত। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে সম্পর্ক ও সৌন্দর্য উভয়কেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকা যায়, ততই জীবনে সুখী থাকা যায়। আমরা কতটা সঠিক আর কতটা ভুল, তা কেবল দুজন জানে, একজন ভগবান এবং আরেকজন আমাদের বিবেক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জ্ঞানে অজ্ঞ এবং ভগবানে বিশ্বাস রাখে না, সে কখনো সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান, যে ব্যক্তি ভয় ও ক্রোধের আবেগকে দমন করেছে, যে ব্যক্তি শুভ বা অশুভ কিছু লাভ করেও আনন্দিত বা ক্রুদ্ধ হয় না এবং যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে এনেছে, সেই স্থিরমতি ব্যক্তি ঋষির তুল্য। এমন ব্যক্তি জ্ঞান লাভের মাধ্যমে ভগবানকে লাভ করে এবং সর্বদা সন্তুষ্ট থাকে। ঠিক যেমন সমুদ্রের অবস্থা অটল থাকে, প্রবল ঝড় কিংবা বহু নদীর জল প্রবাহিত হলেও সমুদ্র তার মর্যাদা ছাড়ে না, তেমনি ভগবান স্থিত যোগীর অবস্থাও সর্বদা স্থিত থাকে। সর্বোচ্চ ইন্দ্রিয়ভোগের সমর্থন থেকেও বিচ্ছিন্ন হয়ে তার অবস্থায় কোনো পরিবর্তন আসে না। সেই যোগী সর্বদা ভগবানে অবিচলিত থাকে। লোকেরা আপনার কাজ দেখে প্রশংসা করবে, সম্পর্ক তৈরি করতে চাইবে, কিন্তু যদি আপনি তাদের আচরণকে সত্য বলে মেনে নিয়ে ফাঁদে পড়েন, তবে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে এমন এক যুগ চলছে যেখানে মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো স্তরে নেমে যেতে পারে, গাধাকেও ঘোড়া বানিয়ে দেয়। তাই কখনো কারো মিষ্টি কথায় ফেঁসে যাবেন না, বরং খোলা চোখে বিচার করতে শিখুন। প্রায়ই আপনাকে আঘাত করে আপনার আপনজনরাই, যারা আপনার হৃদয়ের সবচেয়ে কাছে। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মহাভারতের যুদ্ধ ছিল পরের সঙ্গে নয়, নিজের ভাইদের সঙ্গেই, নিজের পরিবারের সঙ্গেই। তাই কাউকে সাহায্য করুন বা না করুন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কাউকে আঘাত করবেন না, কারণ যখন তোমার কারণে কারো হৃদয় আঘাত পায়, তখন মনে রেখো, একদিন সেই কষ্ট তোমাকেও ভোগ করতে হবে। কখনো কোনো কিছুতে অতিরিক্ততা করা উচিত নয়। কাউকে অতিরিক্ত ভালোবাসো না কিংবা ঘৃণা করো না,
কারণ কোনো কিছুই অতিরিক্ত হলে তা তোমার ক্ষতিই করবে। তাই জীবনকে সবসময় ভারসাম্যের সাথে যাপন করা উচিত। যে তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে ও ভুল করে, তাকে শাস্তি দেওয়া উচিত। যদি তুমি তা সহ্য করো, তাহলে সে আরও বড় অন্যায় করবে এবং তুমি আরও বড় পাপে অংশীদার হবে। তাই জ্ঞানী ব্যক্তি জীবনে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করা শিখে। লোক যা করে তা কখনো করা উচিত নয়। সব সময় যা তোমার জন্য সঠিক সেটাই করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে না বা নিজের রক্ষার চেষ্টা পর্যন্ত করে না, এমন ব্যক্তিকে ঈশ্বরও রক্ষা করেন না। যে ব্যক্তি নিজের গুরুত্ব বোঝে না, অন্যরাও তাকে কোনো গুরুত্ব দেয় না। খারাপ মানুষ কখনো তার কুস্বভাব ছাড়ে না। তুমি তাকে যতই ভালোবাসো না কেন, সে তোমাকে আঘাত দেবেই। তাই তাকে যেমন তেমনভাবেই ব্যবহার করা উচিত। যে ব্যক্তি সময়ের মর্যাদা করে না, তাকেও কখনো সম্মান করা উচিত নয়। এমন ব্যক্তি কখনোই সুখ, শান্তি ও সফলতা অর্জন করতে পারে না। মানুষের জীবনে সঙ্গের গভীর প্রভাব পড়ে। যদি একজন ভালো মানুষ খারাপ লোকের সঙ্গে থাকে, তবে একদিন সে নিজেও খারাপ হয়ে যাবে। তাই সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকা উচিত। এই জগতে ঈশ্বর ছাড়া কাউকেই আপন মনে করা উচিত নয়। এখানে কেউই সত্যিকারের আপন নয়, কারণ যখন জগতের সব পথ বন্ধ হয়ে যায়, তখনও ঈশ্বরের পথে যাওয়ার রাস্তা সর্বদা খোলা থাকে। এই পৃথিবীতে যারা হেরে যায়, ঈশ্বরের পথ তাদের জন্য সর্বদা খোলা থাকে। এখানে কেউ সাহায্য করে না, আর কেউ সামান্য সাফল্য পেলেই সবাই ঈর্ষান্বিত হয়ে ওঠে। তাই নিজের দুঃখ কাউকে বলা উচিত নয় এবং নিজের সুখ প্রকাশ করা উচিত নয়। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক ও সংযমিত হওয়া উচিত। যে ব্যক্তি কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে এবং কিভাবে খাবে, এসব বোঝে না, সে কখনো ঈশ্বরকে পেতে পারে না। তুমি যদি নিজেকে পুরোপুরি মুছে ফেলেও দাও, তবুও এই পৃথিবী কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তাই যা তোমার হৃদয় চায় তাই করো, জগতের ইচ্ছানুসারে নয়। কারণ এই জগতের রুচি বদলাতে বেশি সময় লাগে না। দুঃখ থাকা প্রয়োজনীয়, কারণ দুঃখের মাধ্যমেই জীবন সম্পূর্ণ হয়। শুধু সুখ থাকলে মানুষ শক্তিশালী হয় না, জীবনকে দুটি দিক থেকে দেখতে শেখে না। কানহা বলেন, এই জগতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত অর্থে সবচেয়ে ধনী। অবিরাম ব্যর্থতায় কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ কখনো কখনো শেষ চাবিকেই তালা খুলে দেয়। সম্পর্ক যতই খারাপ হোক, তা ভেঙে ফেলো না, কারণ জল যতই নোংরা হোক, যদি তা পান করার উপযুক্ত না হয়, তবুও তা আগুন নেভাতে পারে। ঈশ্বরের উপর রাগ করো না যদি তুমি কিছু চাওয়ার পরেও তা না পাও, কারণ ঈশ্বর তোমাকে যা পছন্দ তা দেন না, তিনি কেবল তোমার জন্য যা ভালো তাই দেন। জীবনে এমন একজন মানুষের থাকা খুবই জরুরি, যার সঙ্গে মনের অবস্থা প্রকাশের জন্য কোনো শব্দের দরকার হয় না। তাকেই ঈশ্বর বলা হয়। দুঃখ একবারই আসে, কিন্তু মুহূর্তেই জীবনের পাঠ শেখায়। আমরা প্রায়শই অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলি, অথচ এইরকম মানুষই সামান্য কিছু না বলেই সবকিছু ভুলে যায়। যদি জীবনে সুখ ও শান্তি চাও, তাহলে নিজের সমস্যাগুলো ও সমালোচনাকে নিজের ওপর আধিপত্য বিস্তার করতে দিও না। যারা পড়ে যাওয়ার ভয়ে ভীত, তারা কখনো উচ্চতায় উঠতে পারে না। মানুষের ভালো দিক নিয়ে সবাই নীরব থাকে, কিন্তু যখন মন্দ দিকের আলোচনা হয়, তখন নির্বাকেরাও কথা বলে ওঠে। কানহা বলেন, যদি তুমি অন্যের ওপর ব্যয় করা সময়ের অর্ধেকও নিজের ওপর ব্যয় করতে, তাহলে জীবনে কখনো কাউকে মাথা নত করতে হতো না। মানুষের বিচার করার অভ্যাস গড়ে তোলো। যেমন সবকিছু যা ঝকঝক করে তা সোনা নয়, তেমনি সব সুন্দর মুখের আড়ালে সত্যতা লুকিয়ে থাকে না। আমরা কোনো কাজ শুরু না করা পর্যন্ত তা অসম্ভব মনে হয়। যে ব্যক্তি একা হাঁটতে শিখেছে, সে বুঝিয়ে দেয় সে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। খুশি থাকার একমাত্র মন্ত্র হল আশার উৎস নিজে হও, অন্য কাউকে নয়। মোহই বিনাশের কারণ। মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি হবে, তত বেশি কষ্ট পেতে হবে। অনুশোচনা অতীতকে বদলাতে পারে না এবং দুশ্চিন্তা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দাও। তুমি কখনোই এমন জায়গায় যেও না যেখানে তোমার সম্মান করা হয় না, কারণ তাহলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ থাকে না, সেখানে মানবজাতি নষ্ট হয়।
যারা বলে যে তাদের সময় নেই, আসলে তাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় তোমার নাম নেই। কথা এমনভাবে মিষ্টি হওয়া উচিত যেন তা ফিরিয়ে নিলেও তাতে তিক্ততা না থাকে। নিজের মধ্যে কিছু আত্মসম্মান থাকা দরকার, না হলে যেখানে তোমার অধিকার রয়েছে সেখানেও মানুষ তোমাকে দাবিয়ে রাখতে চাইবে। মহাপুরুষ যেমন আচরণ করেন, সাধারণ মানুষও তেমনই আচরণ করে। যারা উদাহরণ সৃষ্টি করে, গোটা মানব সমাজ তাদের পদাঙ্ক অনুসরণ করে। তাই সদ্ব্যক্তিদের সর্বদা উত্তম আচরণ করা উচিত। যে সমস্ত মানুষের ঈশ্বরে বিশ্বাস নেই, তারা কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না। তারা সফলতাও অর্জন করতে পারে না। তাদের বুদ্ধি বিপরীতমুখী হয়ে যায় এবং তারা সকল প্রকার ভোগ বিলাসকে সর্বনাশের পথ মনে করে। ফলে তারা বিপরীত আচরণে প্রবৃত্ত হয় এবং এই জীবনে ও পরজীবনে তারা অধঃপাতে যায়। মৃত্যুর পর তারা নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করে অথবা কঠিন নরকে গিয়ে ভয়ঙ্কর যন্ত্রণায় পতিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্তব্য পালনের সময় ধর্মপথে অবিচল থাকে, এমনকি প্রতিকূল পরিস্থিতিতে মৃত্যুবরণ করলেও সেই মৃত্যু তার সর্বোচ্চ কল্যাণের কারণ হয় এবং সে স্বর্গ লাভ করে। যতক্ষণ না তুমি নিজেকে হারাও, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল সময় কেটে যাবে, সময় সবারই বদলায়। তুমি কেবল তোমার কাজ করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো নিজের শক্তির মূল্য বুঝতে পারবে না। যারা অন্যের কষ্ট বোঝে, তাদের হৃদয় সদা সদয় হয় এবং তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দান করে অহংকার করো না, কে জানে তুমি হয়তো তোমার পূর্বজন্মের ঋণই শোধ করছো। অহংকারী মানুষের বংশ, গৌরব ও মর্যাদা সবই একদিন হারিয়ে যায়। যদি বিশ্বাস না হয়, তবে রাবণ, কৌরব ও কংসের ইতিহাস দেখো। কাউকে বিশ্বাস করতে হলে তার কথার ওপর নয়, তার কাজের ওপর বিশ্বাস করো। রাগের সময়ে সামান্য থেমে গেলে এবং ভুলের সময়ে একটু নত হলে জীবন আরও সহজ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে ও ভাগবত গীতাকে জানে, সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যারা গীতা পাঠ করে এবং পালন করে, তাদের সমস্ত পাপ ধ্বংস হয়। যার ভাগ্যে আছে সে ছুটে আসবে, আর যার ভাগ্যে নেই সে এসেও সরে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি ও তুমি বহুবার জন্মেছি, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না। আমি তা জানি। আমি অবিনশ্বর ও অনন্তস্বরূপ হয়েও জীবের কল্যাণার্থে বারবার অবতীর্ণ হই। যখনই ধর্মের হানি ও অধর্মের প্রবৃদ্ধি ঘটে, তখন আমি নিজেকে প্রকাশ করি। মানুষ যেভাবে আমাকে স্মরণ করে, আমি তাদের প্রতি সেইভাবেই প্রতিফলন করি। যারা আমাকে সর্বস্ব অর্পণ করে, আমি তাদেরও সর্বস্ব হয়ে যাই। এই মানবজগতে মানুষ ইন্দ্র প্রভৃতি দেবতাদের পূজা করে পার্থিব সুখের জন্য। যারা দেবতাদের পূজা করে, তারা তৎক্ষণাৎ ফল পায়। কিন্তু যারা সত্যিকারের ভক্তি নিয়ে আমাকে পূজা করে, আমি তাদের এমন ফল দিই যাতে তারা বৈরাগ্য অর্জন করে ও তাদের ঈশ্বর ভক্তি বৃদ্ধি পায়। সাধারণ মানুষ অবিলম্বে ফল না পেয়ে মূর্খতার বশবর্তী হয়ে অন্যান্য দেবতার পূজা করে। যেমন ঝড়ের ঝাপটায় নৌকা দিকভ্রষ্ট হয়, তেমনি কামনা বাসনায় মানুষের মনও বিচ্যুত হয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমান সমভাবে গ্রহণ করে, সেই ব্যক্তি আমার কাছে খুব প্রিয়। এই সংসার আমার মায়া, এই জগৎ আমার থেকেই উদ্ভূত। আমি একে পালন করি এবং আমি একে ধ্বংস করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জানি, কিন্তু সত্যিই কেউ আমাকে পুরোপুরি জানে না। যখন বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে চায়, অহংকার সর্বদা ক্ষমা শুনতে চায়। কর্মই মানুষের পরিচয়, নামের অভাব নেই দুনিয়ায়। ভালো কাজ করলেও মানুষ তোমার মন্দ কাজ মনে রাখবে, তাই মানুষের কথায় মন দিও না, বরং প্রয়োজন হলে নীরব থাকো। কারণ মানুষ তার কথার দ্বারাই সর্বাধিক পাপ করে। যে ব্যক্তি কাউকে ঘৃণা করে না এবং কিছু আকাঙ্ক্ষাও করে না, সেই কর্মযোগী ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী এবং সংসার বন্ধন থেকে মুক্ত। আমি কারো ভাগ্য লিখি না, কেউ যা করে তার ফল সেই ভোগ করে। মানুষ নিজেই তার বন্ধু এবং নিজেই তার শত্রু। কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে জ্ঞানী ব্যক্তি এই মহাসমুদ্রের মতো সংসার থেকে মুক্ত হয়ে একজন্মেই ঈশ্বরপ্রাপ্তি লাভ করে। অজ্ঞ ব্যক্তি কাম, ক্রোধ, লোভ ও মোহে আবদ্ধ থেকে 84 লক্ষ যোনিতে ঘুরতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর লাভের জন্য যারা কর্ম করে, তারা কখনো বিপদে পড়ে না। ধোঁকা দেওয়া হলো এমন এক ঋণ, যা একদিন ফেরত আসবেই। নিজের দোষ দেখো, অপরের গুণ দেখো।
যারা সময়ে সময়ে স্বভাব বদলায় তাদের বিশ্বাস করো না। কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। সবার জীবনে নিজের জীবন পরিবর্তনের সময় আসে, কিন্তু সময় পরিবর্তনের জন্য জীবন আবার আসে না। যা হওয়ার তা হবে এবং যা হওয়ার নয় তা কখনো হবে না। যাদের মায়ের বুদ্ধি বিভ্রান্ত হয়েছে, যারা ইচ্ছাকৃত পাপ করে, তারা জন্ম জন্মান্তরে কষ্টভোগ করে। যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে, সে আমার পরমধাম লাভ করে। এতে কোনো সন্দেহ নেই। যারা দেবতাদের পূজা করে, তারা দেবতাদের কাছে যায়। যারা পিতৃপুরুষদের পূজা করে, তারা তাদের কাছে যায়। যারা ভূত পিশাচের পূজা করে, তারা তাদের কাছে যায়। আর যারা আমাকে পূজা করে, তারা আমাকেই লাভ করে। আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যে ভক্ত হৃদয় দিয়ে একটি পত্র, একটি ফুল, একটি ফল কিংবা জল নিবেদন করে, আমি তা প্রেমের সঙ্গে গ্রহণ করি। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সব কিছুই আমায় নিবেদন করো। আমি কারো প্রতি পক্ষপাত করি না। কেউ আমার প্রতি অপ্রীতিকর নয়। তবে যারা প্রেমে আমার ভক্তি করে, তারা আমাতে বিলীন হয় এবং আমি তাদের মধ্যে থাকি। যদি কোনো দুষ্ট ব্যক্তি আমার প্রতি একাগ্রচিত্তে ভক্তি করে, তবে তাকেও আমি সাধুরূপে বিবেচনা করি। স্ত্রী, বৈশ্য, শূদ্র বা চণ্ডাল যেই হোক, যদি সে আমার আশ্রয় নেয়, তবে সে সর্বোচ্চ গতি অর্জন করে। সৎ উদ্দেশ্যে করা কোনো কাজে বৃথা যায় না, তার ফল একদিন অবশ্যই মেলে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল, যার থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কর্ম করছো, আগামীকাল তার ফল পাবে। আজ যা কিছু তোমার আছে, তা তোমার গত কর্মের ফল। যে ব্যক্তি ভক্তিভাবে আমায় পূজা করে, আমি তার যা কিছু নেই তা প্রদান করি এবং যা কিছু আছে তা রক্ষা করি। জীবন কঠিন মনে হয় যখন আমরা পরিস্থিতি বদলাতে চাই নিজেদের পরিবর্তন না করে। যে সুখ অন্যের দুঃখের কারণ হয়, তা পরিত্যাগ করা উচিত। সমস্যা সৃষ্টি হওয়া মাত্র তার সমাধান হৃদয় থেকেই জন্ম নেয়। যা হৃদয়ে দেওয়া যায়, তা হাতে দেওয়া যায় না। যা নির্বতায় বলা যায়, তা কথায় বলা যায় না। সম্পদ অর্জনের আগে তার মূল্য বোঝা যায় এবং মানুষ হারানোর পর তার মূল্য বোঝা যায়। ঘা শরীরে লাগে, কিন্তু কথার আঘাত আত্মায় লাগে। শত্রুরা যখন শক্তিশালী হয়, তখন কূটনীতির সাহায্যে জয় অর্জন করা উচিত। পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন মানুষ যারা চায় তাদের সন্তানরা নিজেদের থেকেও বেশি সফল হোক। মানুষের প্রয়োজন বদলালে তার কথা এবং কাজের ধরনও বদলে যায়। যে ব্যক্তি নিজের ভুলের সঙ্গে লড়ে, তাকে কেউ হারাতে পারে না। যার হৃদয়ে সত্যিকারের মানবতা আছে, সে সর্বদা চায় কেউ যেন তার পাওয়া কষ্ট না পায় এবং তার পাওয়া সুখ সবাই পায়। মিষ্টি মিথ্যে কথা বলার চেয়ে তিক্ত সত্য বলা উত্তম। এতে শত্রু বাড়বে, কিন্তু মিথ্যে বন্ধু তৈরি হবে না। মন্দ কাজ না করো এবং ভালো কাজ করতে থাকো। প্রশংসা হোক বা নিন্দা, লাভ তোমারই। প্রশংসা অনুপ্রেরণা দেয়, নিন্দা উন্নতির পথ দেখায়। তামসিক গুণ আমাদের দুঃখ দেয় ও হীনমন্যতায় ফেলায়। রাজসিক গুণ লোভ ও হিংসা বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের উচিত তার তামসিক ও রাজসিক গুণ দূর করে তার সত্যগুণকে জাগ্রত করা। সত্যগুণ সেই যা আত্মাকে আশেপাশের সকল কিছুর সঙ্গে যুক্ত রাখে ও ভালোবাসতে শেখায়। তুমি কি নিয়ে কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারালে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হলো? তুমি যা এনেছিলে এখান থেকেই এনেছিলে, যা দিয়েছ এখানেই দিয়েছ। আজ যা তোমার তা কাল অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কারো মঙ্গল না করতে পারো, তবে ক্ষতি করো না। এই পৃথিবীতে কোনো কিছু জন্মের আগে অদৃশ্য ছিল এবং মৃত্যুর পরও অদৃশ্য হয়ে যাবে। মাঝে কেবল দৃশ্যমান রূপ। তাহলে এমন পরিস্থিতিতে শোক করারই বাকি আছে? কেবলমাত্র একজন মহান মানুষই এই আত্মাকে বিস্ময় হিসেবে দেখতে পারে। তেমনি অন্য কোনো মহান ব্যক্তি এর সারমর্ম ব্যাখ্যা করেন বিস্ময়ের সাথে এবং কোনো কোনো জ্ঞানী ব্যক্তি বিস্ময়ের সাথে তা শোনেন, অথচ অনেকে শুনেও একে বুঝতে পারেন না। এখানে শ্রীভগবানের অভিপ্রায় এই যে আত্মা এক, বিস্ময়। তাই দুনিয়ায় বিরল কেউই এটি দেখতে পারে এবং তাও সে বিস্ময়ের চোখে। যেসব মহান ব্যক্তি ভগবানকে জানেন, যারা সমস্ত বেদ ও শাস্ত্রের জ্ঞানী, কেবল তারাই আত্মার বর্ণনা করতে পারেন এবং সেই বর্ণনাও এক বিস্ময়ের বিষয়। একজন সৎ বিশ্বাসী ব্যক্তি যে আত্মার এই বর্ণনা শোনেন, তিনিও বিরল এবং তার সেই শ্রবণও বিস্ময়ের তুল্য। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে বর্তমান এবং কখনো ধ্বংস হয় না। এই কারণেই তুমি জীবের জন্য শোক করার যোগ্য নও এবং নিজের ধর্মকে দেখেও ভীত হওয়ার কারণ নেই, অর্থাৎ তুমি ভয় পেও না।
কারণ একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মসম্মত যুদ্ধের চেয়ে অধিক কল্যাণকর আর কিছুই নেই। হে পার্থ, কেবল সৌভাগ্যবান ক্ষত্রিয়রাই এমন ধর্মযুদ্ধের সুযোগ পান যা স্বয়ং স্বর্গের দ্বার খুলে দেয়। কিন্তু তুমি যদি এই ধর্মসম্মত যুদ্ধ না করো, তবে নিজের ধর্ম ও খ্যাতি হারিয়ে পাপ করবে এবং চিরদিন তোমার নিন্দা হবে। আর সম্মানিত মানুষের জন্য নিন্দা মৃত্যুর থেকেও কঠিন। যাদের চোখে তুমি এতদিন উচ্চ মর্যাদায় ছিলে, তারা তোমাকে ভীতু ভেবে হীন বলে ভাববে। তোমার শত্রুরা তোমার শক্তির নিন্দা করবে এবং তোমাকে নিয়ে অকথ্য কথা বলবে। এর চেয়ে কষ্টকর আর কি হতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও তবে স্বর্গপ্রাপ্তি ঘটবে, আর যদি বিজয় লাভ করো তবে পৃথিবীর রাজ্যভোগ করবে। তাই হে অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াও। জয় পরাজয়, লাভ লোকসান, সুখ দুঃখ সমভাবে গ্রহণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে পাপ হবে না। হে পার্থ, এখন পর্যন্ত তোমার জন্য যা বলা হয়েছে তা ছিল জ্ঞানযোগ সংক্রান্ত বুদ্ধি। এখন শোনো কর্মযোগের জ্ঞান। এই কর্মযোগে অবলম্বন করলে তুমি কর্মফলের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবে। কর্মযোগে কোনো কর্মের শুরু ধ্বংস হয় না এবং কর্মের ফল বিপরীত হয় না। অল্প পরিমাণেও যদি এই ধর্মের অনুশীলন করা হয়, তবে তা জন্ম মৃত্যুর মহাভয়ের হাত থেকে রক্ষা করে। এখানে শ্রীভগবান বলছেন, কর্মযোগ কখনো বিনষ্ট হয় না। সাধকের চেতনায় এর সংস্কার স্থিত হয় এবং পরবর্তী জন্মেও তা তাকে যোগসাধনায় প্রবৃত্ত করে। কর্মের কোনো বিপরীত ফল হয় না এবং কর্মযোগী সাধক অবশেষে ভগবান লাভ করে। হে অর্জুন, কর্মযোগে স্থির বুদ্ধি একটাই, কিন্তু যারা অস্থির মনে বিভিন্ন কামনায় বিভ্রান্ত, তাদের বুদ্ধি বিচ্ছিন্ন এবং অগণিত। সিদ্ধান্তের সময় বুদ্ধি এক, কিন্তু সিদ্ধান্তহীনতার সময় বহু বিভ্রান্তি কাজ করে। এখানে সিদ্ধান্তহীনতার অবস্থার কথা বলা হয়েছে। যখন সিদ্ধান্ত নিতে পারো না, তখন বুঝতে হবে তোমার বুদ্ধি বহুদিকে বিচলিত। কিন্তু যখন তুমি সিদ্ধান্ত নিতে প্রস্তুত, তখন জীবন সত্যিই তোমার কাজে লাগে। হে অর্জুন, যারা ভোগে আসক্ত, যারা কর্মের ভোগের ফলের দিকে আসক্ত, যারা বেদের মন্ত্রে আসক্ত, যারা মনে করে স্বর্গই চরম লক্ষ্য এবং এর চেয়ে আর কিছু নেই, এরা শুধু ফলের আকাঙ্ক্ষা করে এবং তা নিছক স্বার্থপরতা, কর্ম নয়। এমন কর্মকে কর্ম বলা চলে না। হে অর্জুন, মূর্খরা বাহ্যিক অলঙ্কারপূর্ণ বাক্যকেই মুখ্য বলে মনে করে। তারা ভণ্ড, যারা প্রচুর বলে কিন্তু খুব সামান্যই করে। এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা কেবল ভোগ এবং সম্পদ লাভের জন্য কর্ম করে। এদের লক্ষ্য ভোগ ও সম্পদই। এই ধরনের মানুষদের ঈশ্বর বিশ্বাসও থাকে না। হে অর্জুন, বেদের যাগাদি কর্মসমূহ 3 গুণ দ্বারা যুক্ত। তাই তুমি এই ভোগ আকাঙ্ক্ষা এবং তার উপকরণ থেকে মুক্ত হও এবং সুখ দুঃখে সমানচিত্ত থেকে আত্মায় প্রতিষ্ঠিত হও। যোগ ও ভোগের ইচ্ছা ত্যাগ করে স্বাধীন বুদ্ধিসম্পন্ন হও। এখানে শ্রীভগবান বলছেন, বেদ 3 গুণের সীমার মধ্যে আবদ্ধ, কর্মযোগ এই গুণত্রয়ের ঊর্ধ্বে। শ্রীভগবান বলছেন, কাজ করো, কিন্তু তার সঙ্গে আসক্তি রেখো না। কারণ যেমন একটি বিশাল জলাধার লাভ করার পর একটি ছোট জলাধারের আর কোনো উদ্দেশ্য থাকে না, তেমনি যদি কেউ ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করে ফেলে, তবে তার জন্য আর বেদের কোনো প্রয়োজন থাকে না। কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের অধিকার কখনোই নেই। অতএব তুমি কর্মফল অর্জনের জন্য কাজ করো না এবং কর্ম না করার মনোভাবও রেখো না। তুমি কর্ম করবে, তবে ফলের আকাঙ্ক্ষা ছাড়াই। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে সফলতা ও ব্যর্থতায় সমবেত বুদ্ধি ধরে রাখো এবং কর্তব্যযোগে প্রতিষ্ঠিত হও। ফলের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করো না। কর্মযোগী হতে হলে সক্ষমতায় অবস্থিত থেকে কর্ম করো। ফলভোগমূলক কর্মকে বুদ্ধিযোগের তুলনায় অত্যন্ত অধম বলে ঈশ্বর দেখিয়েছেন, কারণ ফলভোগমূলক কর্মের ফল নশ্বর এবং ক্ষণস্থায়ী। এদিকে কর্মযোগের ফল হল ভগবৎপ্রাপ্তি। তাই এ দুয়ের মধ্যে রাত দিনের পার্থক্য। একজন জ্ঞানী ব্যক্তি এই জগতে থেকেই পুণ্য ও পাপ উভয়কেই ত্যাগ করেন। এভাবে তুমি সমবুদ্ধিযোগে নিয়োজিত হও, কারণ সমবুদ্ধিযোগী কর্মে নিপুণ হন, যা কর্মের বন্ধন থেকে মুক্তির পথ। কারণ জ্ঞানী ব্যক্তি কর্মফলের আসক্তি ত্যাগ করে সংসারের বন্ধন থেকে মুক্ত হন এবং নির্মল অবস্থায় পরম অবস্থায় পৌঁছান। যখন তোমার বুদ্ধি মোহের কাদামাটি অতিক্রম করবে, তখন তুমি এই জগৎ ও পরজগতের সকল সুখের প্রতি অনাস্ত হয়ে যাবে। যখন তোমার বুদ্ধি, যা নানা রকম কথায় বিচলিত হয়েছিল, তখন ঈশ্বরে অবিচলিত ও স্থিত হবে, তখনই তুমি যোগ লাভ করবে। অর্জুন বললেন, হে কেশব, সেই সমাধিস্থ ঈশ্বরপ্রাপ্ত স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ কি?
সে কিভাবে কথা বলে, কিভাবে বসে এবং কিভাবে চলে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যখন মানুষ সমস্ত কামনা পরিত্যাগ করে এবং নিজের আত্মাই সম্পূর্ণ তৃপ্ত থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যার চিত্ত সুখলাভে আন্দোলিত হয় না, যার কাম, ভয় ও ক্রোধ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে, সেই মুনিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যে ব্যক্তি সর্বত্র আসক্তিহীন, শুভ বা অশুভ কিছু লাভ করলেও আনন্দিত বা বিষণ্ণ হয় না, সে স্থিতপ্রজ্ঞ। ঠিক যেমন কচ্ছপ সবদিকে তার অঙ্গ প্রত্যাহার করে, তেমনি যখন মানুষ সমস্ত ইন্দ্রিয়সমূহকে তাদের বিষয় থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে, তখন তার বুদ্ধিও স্থির হয়। তাই সাধককে ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রণ করে আমার উপর মনোনিবেশ করতে হবে, কারণ যার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে তার বুদ্ধি স্থিত হয়। যে ব্যক্তি বিষয়গুলির উপর চিন্তা করে, তার মধ্যে সেই বিষয়গুলির প্রতি আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে বিভ্রম হয়, বিভ্রমে স্মৃতিভ্রংশ ঘটে, স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ ঘটে এবং বুদ্ধিভ্রংশে সেই ব্যক্তি ধ্বংসের পথে যায়। যেমন দমকা হাওয়ায় নৌকা ভেসে যায়, তেমনি বিষয়ভোগী ব্যক্তির বুদ্ধিও বিচলিত হয়ে যায়। তাই হে মহাবাহু, যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, কেবল তারই বুদ্ধি স্থিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বিশাল সাগর বহু নদীর জল প্রবাহ গ্রহণ করেও অচঞ্চল থাকে, তেমনি ঈশ্বররূপে স্থিত যোগীর অবস্থা সর্বদাই স্থির। বিশাল সুখ বা দুঃখ আসলেও তার চিত্ত বিচলিত হয় না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, আসক্তিহীন, অহংকারহীন ও স্বার্থশূন্য হয়ে বিচরণ করে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, গীতাশাস্ত্রের এই পরম রহস্য যদি কেউ আমার ভক্তদের মধ্যে প্রচার করে, তবে সে আমাকে প্রিয় হয়। এমন প্রিয় ব্যক্তি অতীতে হয়নি এবং ভবিষ্যতেও হবে না। যে ব্যক্তি বিশ্বাস সহকারে নির্দোষভাবে গীতাশাস্ত্র শ্রবণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম অবস্থায় পৌঁছবে। শ্রীকৃষ্ণ বলেন, এমনকি যদি তুমি 4টি বেদের অর্থ নাও বোঝো, তবুও যদি বোঝো এই 4টি শব্দ, উপলব্ধি, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং সততা, তবে জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। একটি প্রদীপের জীবন তার নিজের জন্য নয়, অন্যের জন্য পুড়ে বলেই তা পূজার যজ্ঞ। একটি প্রদীপ অন্যের প্রতি ঈর্ষা করে না। আমাদের বিশ্বাসের সত্যিকারের পরীক্ষা হয় তখন, যখন আমরা যা চাই তা না পেলেও হৃদয় থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি তুমি সত্যিই জীবন পরিবর্তন করতে চাও, তবে প্রথমে মন পরিবর্তনে প্রস্তুত হতে হবে। কারণ মন যেমন হবে, চিন্তাও তেমনই হবে, আর চিন্তা যেমন হবে, জীবনও তেমনই গড়ে উঠবে। যদি নিজ চিন্তা করো, তবে নিজেও নিচে পড়ে যাবে। ভালো চিন্তা করলে উচ্চতা লাভ করবে। কারো উপর এমন আস্থা রাখো যাতে সে প্রতারণা করলে লজ্জা বোধ করে, এবং কাউকে এত ভালোবাসো যাতে সে সর্বদা তোমাকে হারানোর ভয় থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে সর্বদা দুষ্টতা থেকে দূরে থাকতে হবে। যদি কেউ খারাপ কাজ করে, তাকে তার কর্মফল ভোগ করতেই হবে। যেমন শত শত গরুর মধ্যে একটি বাছুর তার মাকে খুঁজে পায়, তেমনি তোমার কর্মের ফলও তোমাকে খুঁজে নেবে হাজারো ভিড়ের মধ্যেও। মাধব বলেন, জীবের দুঃখে ঈশ্বর কখনো আনন্দ পান না। শ্রীকৃষ্ণ হলেন জগতের অধীশ্বর, তিনি প্রতিটি কণায় বিরাজমান। ঈশ্বর প্রতিটি জীবের অন্তরেও অবস্থান করেন। কোনো জীবের কষ্টে ঈশ্বরেরও কষ্ট অনুভূত হয়। তাই কোনো জীবকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকেই কষ্ট দেওয়া। মৃত্যু এক অনর সত্য, যা কখনো পরিবর্তন হয় না। এই বিশ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেমন একজন মানুষ তার পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, ঠিক একইভাবে আত্মাও পুরনো ও অকার্যকর দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে আমাদের উচিত ভয়হীনভাবে বর্তমান জীবনযাপন করা। জ্ঞানীরা মৃতদের জন্য শোক করেন না এবং জীবিতদের জন্যও নয়, কারণ তারা জানেন যে মারা গেছে সে পুনরায় জন্ম নেবে এবং যে এখন বেঁচে আছে সেও একদিন মৃত্যুবরণ করবে। শুধুমাত্র জ্ঞানী এমন একটি অক্ষয় উপাদান যা কখনো কোনো অবস্থায়, কোনো সময়ে মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তিত হয়, তেমনি জীবনে সুখ দুঃখও আসেও যায়। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য অর্জিত হয় 3টি অস্ত্রের দ্বারা: ধর্ম, ধৈর্য ও সাহস। কোনো মানুষ জন্ম দ্বারা মহান হয় না, তার কর্মের দ্বারাই মহান হয়। যদি তুমি কিছু অর্জন করতে চাও, তবে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ যতই সত্য ও ভালো হোক না কেন তোমার সহায়ক, একদিন সে তোমাকে ছেড়ে যেতে পারে। বন্ধুর দারিদ্র্য বা ঐশ্বর্যের কোনো গুরুত্ব নেই, গুরুত্বপূর্ণ হলো সে তোমার খারাপ সময়ে কতটা পাশে দাঁড়ায়। তোমার ধর্ম যাই হোক না কেন, প্রথমে একজন ভালো মানুষ হও।
বিচার হবে তোমার কর্মের, তোমার ধর্মের নয়। যদি তুমি কেবল সুখের জন্য কাজ করো তবে সুখ পাওয়া যাবে না, তবে তুমি সুখী থাকবে। যদি পরিশ্রম করো সফলতা আসবেই। যখন তুমি অন্যের মঙ্গল কামনা করবে তখন সেই মঙ্গলই তোমার জীবনে ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য নির্ধারিত হয় না তুমি কি, বরং তুমি নিজেকে কি করতে পারো তার দ্বারা। হাসিখুশি মন এবং হাস্যোজ্জ্বল মুখী প্রকৃত সম্পদ। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, যদিও সে জানে তার কর্মই ভাগ্যের থেকেও বড় এবং তা তার নিজের হাতে। হাজারো ত্রুটি থাকলেও নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি শ্রেষ্ঠ কিছু করতে সক্ষম। তোমার যত দক্ষতা থাকবে ঈশ্বর তোমার জন্য তত অপেক্ষা করবেন। সময় এলে তিনি তোমাকে এত কিছু দেবেন যা তুমি সামলাতেও পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলতে থাকে তেমনি সত্য আলোকিত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন বিচলিত হয়, সে নিজেই নিজের ক্ষতি করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন, যতই রাগ আসুক শান্ত থাকার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি সর্বদা অন্যের মঙ্গল করে তাকে বাধা ও কষ্টের সম্মুখীন হতে হয়, যেমন একটি ফলবান গাছকেও পাথরের আঘাত সহ্য করতে হয়। সত্য উপায়ে উপার্জিত অর্থ সর্বদা সুখ দেয়, আর প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ কেবল দুঃখ বয়ে আনে। নীরবতার চেয়ে বড় উত্তর নেই, আর ক্ষমার চেয়ে বড় শাস্তি নেই। যখন পরিশ্রম করেও স্বপ্ন পূরণ হয় না তখন পথ পরিবর্তন করো, নীতিতে নয়। কারণ গাছও পাতা বদলায়, শিকড় নয়। যদি কারো সান্নিধ্যে তোমার চিন্তা বিশুদ্ধ হয় তবে বুঝবে সে কোনো সাধারণ মানুষ নয়। কঠিন সময় মানুষকে আরও শক্তিশালী করে তোলে। জ্ঞানী ব্যক্তি অন্যদের পর্যবেক্ষণ করে তাদের গুণাবলী থেকে শিক্ষা নেন, তুলনা করে হিংসা করেন না। সম্পর্ক গভীর হয় বড় কথা বলার মাধ্যমে নয়, ছোট অনুভূতি বোঝার মাধ্যমে। যদি তুমি সবকিছু হারিয়ে ফেলেও আবার কিছু করার সাহস রাখো তবে বুঝবে তুমি কিছুই হারাওনি। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে অর্জুনকে উপদেশ দেন, মানুষ জন্মগ্রহণ করেছে কাজ করার জন্য এবং কেউই কর্ম ছাড়া বাঁচতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে। কৃষ্ণ বলেন, নিজের কর্মকে সমাজ ও মানব কল্যাণের জন্য উৎসর্গ করো। ফলাফলের চিন্তা না করে সমস্ত কর্ম আমায় অর্পণ করো। এই পথে চললে তুমি আমায় লাভ করতে পারবে এবং আমার প্রেমের অংশীদার হতে পারবে। আজ যা কিছু তোমার আছে, গতকাল তা কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হবে। তুমি শূন্য হাতে এসেছিলে এবং শূন্য হাতে চলে যাবে। যদি কেউ তোমার পাশে না থাকে হতাশ হইও না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ নির্ভর করে স্বাধীনতার উপর, আর স্বাধীনতা নির্ভর করে তোমার সাহসের উপর। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। গতকালের কোনো ভুলের জন্য যদি তুমি দুঃখে দিন কাটাও তবে আজকের দিনও নষ্ট হবে। যারা লক্ষ্যপথে হেরে যায় তারা আসলে সফল হয়, কারণ তারা নিজের কাজে ভালোবাসা রাখে। জীবনকে সফল করতে চাইলে মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল, মনই মানুষকে কামনার দিকে নিয়ে যায়। মন নিয়ন্ত্রণ করলে মনোবলের শক্তি কেন্দ্রীভূত হয় এবং কাজেও সফলতা আসে। বন্ধুগণ, যদি এই শ্রীমদ্ভগবদ্গীতা সংক্রান্ত চিন্তাধারা তোমাদের ভালো লেগে থাকে তবে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখো এবং আরও এরকম প্রেরণাদায়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে গীতাশাস্ত্র পাঠ করে, মন দিয়ে শ্রবণ করে ও তার গভীর ভাবনায় ডুবে যায়, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরমধামে পৌঁছে যায়। তাই তো বলা হয়, যে গৃহে প্রতিদিন গীতার পাঠ হয় সেখানে কখনো কোনো সংকট স্থায়ী হয় না। সেই গৃহে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ বিরাজ করে এবং জীবন ভরে ওঠে সুখ, সম্পদ, ঐশ্বর্য ও আনন্দে। শ্রীকৃষ্ণ বলেন, যদি সত্যিই সুখে থাকতে চাও তবে তোমার সিদ্ধান্ত তোমার বাস্তব পরিস্থিতি দেখে নাও, অন্যদের দেখে নয়। যারা পৃথিবীর লোকজনকে দেখে চলার চেষ্টা করে তারা চিরকাল দুঃখই পায়। কেউ কিছু বলুক না বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্যের কিরণ যতই তীব্র হোক না কেন সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। আমাদের জীবনে কত দুঃখ কষ্ট আসে, কিন্তু আমরা বুঝতে পারি না ঈশ্বর কিভাবে আমাদের সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। যদি কখনো মনে হয় যে ঈশ্বর তোমাকে দুঃখের মুখোমুখি করেছেন
তবে বিশ্বাস রেখো, তিনিই তোমাকে সেই দুঃখ পেরিয়েও নিয়ে যাবেন। যে ব্যক্তি সত্য ও ঈশ্বরের শক্তির সঙ্গে দাঁড়িয়ে থাকে, তাকে পরাজিত করার ক্ষমতা কারো থাকে না। সমগ্র পৃথিবী যদি তার বিরুদ্ধে যায়, তবু শেষ পর্যন্ত বিজয় তারই হয়। গীতায় রয়েছে 700টি শ্লোক ও 18টি অধ্যায়, আর গীতার শেষ শ্লোক বলেই দেয়, যেখানে আছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর মহাবীর অর্জুন, সেখানেই বিজয়, নীতি, ঐশ্বর্য ও অটল সংকল্পের উপস্থিতি থাকে। মহাভারতের যুদ্ধ চলাকালীন ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করতেন, কে জিতছে, কে হারছে? কারণ তার বিশ্বাস ছিল, তার পক্ষেই আছেন ভীষ্ম।